Assalamu alaikum, good evening everyone, and welcome you all to Cypher's Presence এসো পড়তে বসির রেগুলার শোতে। আমি শোভন স্যার আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি 16 বছরেরও বেশি সময় ধরে ফনেটিক্স নিয়ে গবেষণা করছেন, ফনেটিক্স অ্যাপ্লাই করছেন এবং আমাদেরকে এনলাইটেন করে আসছেন। এবং 2004 থেকে যিনি সাইফোর্সে ফনেটিক্স নিয়ে কাজ করছেন এবং 2006 থেকে সাইফোর্সের ফনেটিক্স যাত্রা শুরু হয়েছেন, যার হাত ধরে তিনি দ্য ওয়ান অ্যান্ড অনলি আমি বলবো যে আমরা সবাই যাকে ফনেটিক্স লেজেন্ড বলে জানি, তিনি আর কেউ নয়, ফাউন্ডার অফ বেটার ইংলিশ উইথ ম্যাক, আলমগীর কবির স্যার। চলেন স্যারের সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোভন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ স্যার, উই আর ফাইন। এবং আপনার জন্য অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে আমি অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করেছি আপনার শিডিউল নিতে। আপনি এত ব্যস্ত, সে এত হাজার ব্যস্ততার মধ্যে আজকে আমাদের জন্য একটু সময় বের করেছেন। আই এম ফিলিং সো গ্রেটফুল। এবং আমাদের কিছু রেগুলার ভিউয়ার্সরা আছেন যারা নিয়মিত আমাদের এসো পড়তে বসি পর্বে থাকেন এবং ওনারা উপস্থিত থাকেন, ওনারাও কিন্তু আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। তো স্যার আজকে আমরা খুবই আনন্দ ফিল করছি এবং আজকে আপনারা যারা ভিউয়াররা জয়েন দিচ্ছেন এবং যারা ভিউয়ার্সরা আছেন, আমি বলবো যে আপনাদের ফনেটিক্স নিয়ে যত রকম কোয়েশ্চেন আছে আপনারা কিছু এর মধ্যেই আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলুন, কারণ আলমগীর কবির স্যারের শিডিউল পাওয়া এবং স্যারের কাছ থেকে সরাসরি জানতে পারা এটা আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের। এবং ফর শিওর যে ফনেটিক্স আজকের সেশন থেকে আমরা ফনেটিক্স কি, ফনেটিক্স কেন জানা দরকার এবং বিভিন্ন রকম আমাদের সাউন্ড, আমরা মুভির কেন বুঝি না, মুভির নেটিভ ইংলিশ স্পিকারদের কথা কেন বুঝি না, অ্যাকসেন্ট কি, এরকম অনেক ডিপ নলেজ আমরা আজকে স্যারের কাছ থেকে নিব। সো আশা করি সবাই এনজয় করছি এবং আপনারা যারা যা কিছু জানার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন, কারণ এই সুযোগটা অন্ততপক্ষে আমি মিস করছি না, আশা করছি আপনারাও মিস করবেন না। তো স্যার আমরা শুরু করার আগে আমি যারা ভিউয়াররা আছেন আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা ওই পোস্টটা আপনাদের টাইমলাইনে রেখে দেন, যাতে করে আপনি এইগুলোকে পরবর্তীতে আবার আপনি দেখে আপনি নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারেন। স্যার আমাদের কিন্তু আজকে ট্রাফিক অনেক, আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের আমার মনে হয় এখানে এসো পড়তে বসির পর্বের সর্বোচ্চটাই আজকে আমরা পাবো, কারণ ফনেটিক্স নিয়ে প্রত্যেকটা মানুষেরই না একটা থার্স্ট আছে যে ফনেটিক্স বিষয়টা জানার জন্য। সো স্যার আমি খুব অধীর আগ্রহী ছিলাম এবং খুব গভীর মনোযোগের সাথে আজকে আপনার সেশনের আপনার কথাবার্তা আজকে শুনবো। সো আমি একটু দম নিয়ে নিচ্ছি স্যার। তো স্যার আপনি যদি অডিয়েন্সকে একটু ওয়েলকাম করে বা অডিয়েন্সকে একটু ওয়েলকাম করতেন বা ওদের সাথে একটু গ্রিট করে নিতেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক 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 বেশি অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আশা করি সবাই বাড়িতে আমরা নিরাপদে থাকার চেষ্টা করছি, এবং কারণ আমি শুধু নিরাপদে থাকলেই কিন্তু আমার যারা মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওরাও কিন্তু তাদেরকে নিরাপদে রাখতে পারবো। কাজে এই দায়িত্ববোধ থেকে আমরা এই কাজ করছি কিনা সেটা একটা ইস্যু, সেটা ভাবতে হবে আমাদেরকে। এবং আজকে আই রিয়েলি ফিল অনার্ড টু বি the guest of one of my the favorite disciple, Shobhan, and I'm really happy to be here. So আজকে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন আছে, অনেকেরই অনেক আগ্রহ। আজকে আমি বলবো যে আপনাদের ফনেটিক্স নিয়ে আমরা যারা জানি অথবা জানি না, যদি জানি তাহলে আমি যেটা বলবো যে আজকে আপনি অথেন্টিক ইনফরমেশন পাবেন, বিকজ আমি যার কাছ থেকে শিখি, আমি যাকে ফলো করি এবং যিনি আমার মেন্টর, আমাকে ট্রেনিং করায় ফনেটিক্সের, উনি কিন্তু আলমগীর কবির স্যার। তাহলে আপনি পাচ্ছেন ট্রেনারেরও ট্রেনার, তাহলে বুঝতেই পারছেন যে ওনার ডেপথ কতটুকু। এবং আমি যাকে ফলো করছি উনি কি পরিমাণ ডেপথ নলেজ রাখে, যিনি 16 বছরের বেশি সময় ধরে ফনেটিক্স নিয়ে কাজ করছেন। সো আশা করি আজকের সেশনটা আপনাদের লাইফে হবে একটা এভার মেমোরেবল সেশন দ্যাট ইউল নেভার ফরগেট দিস। ওকে, সো এটা আমরা শেয়ার করে আমাদের টাইমলাইনে রেখে দিব, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবো। স্পেশালি আপনাদের নেক্সট জেনারেশন যারা আছে ওনাদের দেখা দরকার, কারণ ওনারা এখন যেই ট্রেন্ডে যেইভাবে উচ্চারণ করে বড় হচ্ছে বা যে উচ্চারণগুলো শিখে বড় হচ্ছে, সেগুলো থেকে হয়তো আজকে একটু ডিফারেন্ট আপনি একটা আইডিয়া পাবেন, ডিফারেন্ট একটা ইনসাইট পাবেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা কি ভুল করছিলাম বা সঠিক ট্র্যাকে ছিলাম কিনা। সো স্যার আমার কাছে অনেক কোয়েশ্চেন আছে। প্রথমেই আমি একটা কোয়েশ্চেন স্যার জানতে চাইবো, সেটা হচ্ছে যে ফনেটিক্স, এই যে there is much talk about phonetics, এই ফনেটিক্স বিষয়টা কি স্যার, আপনি যদি একটু আপনার ভাষায় একটু বুঝিয়ে দিতেন আমাদেরকে। আচ্ছা, আমি যদি এটার একটু পেছনের দিকে যাই, আসলে ফনেটিক্স শব্দটাই আমার তরফ থেকে আমি ইন্ট্রোডিউস করতে চেয়েছিলাম না। এই শব্দটা কেন যেন আমার কাছে একটু কঠিন মনে হয়েছে প্রথম ভাগে, কিন্তু এখন কিন্তু সবাই এই টার্মটার সাথে কম বেশি যারা ইংরেজি শিক্ষার সাথে জড়িত তারা কিন্তু এটা জানে। তো এখন আর সেই ভয়টা আমার কেটে গেছে যে অন্তপক্ষে ফনেটিক্স শব্দটার সাথে অনেকেই এখন পরিচিত আছে।
তো আসলে phonetics deals with the production of speech sound by human, often without আমরা না জানি prior knowledge, মানে জানি না একটা ভাষা সম্পর্কে, কিন্তু সেই ভাষাটা কিভাবে বলতে হয় সেটাই হচ্ছে ফোনেটিক্স। আমি এটা খুব সুন্দর করে একটা সহজ করে উদাহরণ দিতে পারি। লাইক যখন কেউ রান্না করে, when someone cooks, তাহলে the process, সে যে প্রসেসে রান্না করে সেটাই হচ্ছে, আমি তুলনা করতে পারি ফোনেটিক্সের সাথে। আর যে রান্না করতে গিয়ে যে ইনগ্রেডিয়েন্টস বা স্পাইসেস গুলো ব্যবহার করছে সেইগুলোই হচ্ছে আমরা বলবো যে ধ্বনি। বিভিন্ন ভাষায়, আমাদের ভাষায় অবশ্যই বাংলা ভাষায় বিভিন্ন ধ্বনি আছে, পৃথিবী জুড়েই যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর প্রত্যেকটি ভাষাতে এই ধ্বনিগুলো নিয়ে আলোচনা করা হয় আসলে ফোনোলজি, এটা হচ্ছে তার ব্যাপার। আর এই ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হবে, কোন জায়গা থেকে উচ্চারিত হবে, সেটাই হচ্ছে ফোনেটিক্স সহজ করে বলতে গেলে। অর্থাৎ আমি রান্না করছি কিভাবে সেটা হচ্ছে ফোনেটিক্স, আর কি কি দিয়ে রান্না করছি, তার নাম কি, আমাদের দেশে তার নাম কি, বা ইভেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এটার নাম কি, এটা কিন্তু নাম ডিফার করে। তুমি জানো শোভন যে ওই বিভিন্ন জায়গায় এক একটা পিঠার নাম বিভিন্ন হয়ে থাকে, একটা মানে ডিশের নাম ডিফারেন্ট হয়ে থাকে। সো এটা পৃথিবীর জুড়েই সাউন্ডস এর ক্ষেত্রে বিভিন্ন আছে, ভ্যারিয়েশন আছে। তো যাই হোক, যেটা হচ্ছে আমি সহজ করে বললাম যে রান্না করা, আর কি কি দিয়ে রান্না করছি সেটা না, রান্না করা শুধু কিভাবে, লাইক দ্য ওয়ে আই এম স্পিকিং, আই এম ওপেনিং মাই মাউথ, কতটুকু আমি হা করব, কোন জায়গা থেকে করব। এখন আমি যদি উদাহরণ দিই যে ওয়েল, আমরা শুনলাম যে আলহামদুলিল্লাহ, রাইট, আমরা শুনলাম, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ হলকম থেকে যেটাকে বলা হয় ডিপ থ্রোট থেকে সেই সাউন্ড আসবে, রাইট? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, হাউ ইউ মেক ইট। এবং ফোনেটিক্সের এরিয়াটাই ওটা, যে হাউ ইউ প্রডিউস দ্য সাউন্ড অফ স্পিচ। আমরা যে বলে যাচ্ছি কিভাবে আমরা প্রডিউস করব, সেই এরিয়াটাই হচ্ছে ফোনেটিক্স, সোজা কথা, রাইট? ওকে, আমি যদি একটা একটা বেসিক কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে অনেকে হয়তো আমাদের এটা ইম্পর্টেন্সটা আমরা বুঝি না, যে আসলে ফোনেটিক্স কেন আমাদের জানা দরকার। সো ফোনেটিক্সটা স্যার আমাদের ইংরেজি ভাষা বা ইংলিশ শেখার জন্য মানে কতটুকু কাজে লাগে, বা কেন আমাদের ইংলিশটা জানা, এই ফোনেটিক্সটা জানা দরকার। আমরা তো অনেকেই তো স্যার একটা কথা বলে যে ইংলিশ বলতে পারলেই হইলো, মানে ইংলিশ বলতে পারি দ্যাটস ইনাফ। বাট এটা কি আদৌ ওইখানে ইনাফ, নাকি মানে স্যার কেন দরকার আমাদের এই ফোনেটিক্সটা জানা, এটা আপনি কি মনে করেন? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি সারা জীবন শুনে আসতেছি যখন থেকে অ্যাপ্লাই করছি। তো তুমি আমরা যদি একটা জিনিস বোঝার ব্যাপার, যে আমি পুকুরে গোসল করব আর হচ্ছে আমি সমুদ্রে অবগাহন করব। কেউ যদি পুকুরে গোসল করতে চায় ইন আ পন্ড, তাহলে আমার কোনো আপত্তি নাই, দ্য ওয়ে ইউ আর গোয়িং, হ্যাঁ, এটার কোনো সমস্যা নেই, যেভাবে ইংরেজি আমরা পড়ছি, যেভাবে চর্চা করছি। কিন্তু আমার ইচ্ছে যদি হয়ে থাকে যে আমি সমুদ্রে অবগাহন করব, দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন টু ইউ অল, আমি কি হব? গ্লোব ট্রটার। গ্লোব ট্রটার মানে হচ্ছে যে এই মাসে এক কান্ট্রি, আরেক মাসে এক কান্ট্রি, এরকম হওয়ার ইচ্ছা আমার। সেক্ষেত্রে আমি বলবো যে ইউ মাস্ট নো, মানে এটার গুরুত্ব কেমন। সে ফর এক্সাম্পল, আইলে চিন্তাও নগরী, এই যে কথাটা বললাম, হ্যাঁ, আইলে চিন্তাও নগরী, এটা কয়জনে বুঝবো? আমরা যারা সংশ্লিষ্ট আছি তারাই শুধু বুঝবো। এবং সবচেয়ে মজার কথা, নজাইয়ম, এটা নজাইয়ম হচ্ছে আসলে চিটাগংয়ের কথা বলছি আমি। তো চিটাগংয়ের কথা যখন আমি বললাম, তো নজাইয়ম এটা কিন্তু প্রিভার্বাল নেগেশন, মানে ভার্বের আগে এটা না ব্যবহার হয়, যেটা এটা তোমার ইংরেজির সাথে মিল আছে কিন্তু বাংলার সাথে মিল নাই। তো সবচেয়ে বড় কথা কেন শিখবো সেটা হচ্ছে এই যে আমি বললাম জাইয়ম, তাহলে কিভাবে উচ্চারণ করছি, রাইট? আর ইংরেজি কিভাবে উচ্চারণ মানে এই শব্দটা, লাইক সেই রিকালেক্ট অথবা কারেক্ট, শব্দটা কিভাবে উচ্চারণ মানে স্পোকেন হয়ে থাকে। আমি যে ভাষাটা শিখছি সেই ভাষা যদি আমি ওদের মতো করে বলতে না পারি তাহলে কিন্তু ম্যাচ করবে না। আমি উদাহরণ দিচ্ছি, যে চিটাগংয়ের কথা বলে যে একবারে গুমজাও না পারি অথবা আইলে চিন্তাও না করি, তাহলে এই যে কথাগুলো, স্যার আমাদের এই যে চিটাগং এর অ্যাকসেন্ট যদি আমরা না বুঝি, বা চিটাগং এর
উচ্চারণের ধরন, কথা বলার ধরন যদি আমরা না বুঝি, আমরা নিজেদের ভাষাই তো নিজেরা বুঝি না। হ্যাঁ বাংলা, কিন্তু তারা কিন্তু বাংলা বলছে, তারা কিন্তু বাংলা বলছে, বাংলা কথা রাইট? বলছি। এখন এখন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যখন ইংরেজি বলবো তাহলে এই ইংরেজি কিভাবে বলা হয়েছে সেটা আমাকে শুনতে হবে, এবং সেই অনুযায়ী কিভাবে বলবো আমি সেটা বুঝতে হবে। যেমন লাইক ইউনো বার্ড, হ্যাঁ, আমি যদি ব্রিটিশদের কথা বলি তারা বলে বার্ড, তাহলে এই যে বার্ডটা কিভাবে বললো সেভাবে যদি আমি বলতে পারি। এখন যদি তুমি সেই অবস্থা যে কে ইংরেজি জানে না, সে একজন গেছে বিদেশে, এখন ওই আমকে কি বলে সেটা তো আর পারছে না সে, তো এখন দাঁড়িয়ে দেখছে এক জায়গায়, দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে থাকছে, সে আজকে শিখবে যে ওটা কি বলে আসলে। তো এখন দু একজন যারা আসছে তারা কানে বাসছে যে ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো, তাহলে তাহলে এখন যদি সে বলে এমন করে বলে মাঙ্গো মাঙ্গো, তাহলে তো হলো না, তাহলে সব প্রডিউস হবে না সাউন্ডটা। তাহলে আমাকে কি করতে হবে, সেই অনুযায়ী আমাকে বলতে হবে এইরকম করে যে ম্যাঙ্গো, আই এম লিটল স্লোয়ার টু প্রডিউস দ্য সাউন্ড, তাহলে ম্যাঙ্গো এই যে করলো, এইভাবে করলো, তাহলে এই সাউন্ড আসা সম্ভব। তাহলে এই কারণেই করতে হবে কি আমাদের শিখতে হবে। যেমন আমরা বলছি কারেক্ট, কারেক্ট যখন বলছি তখন এটা কারেক্ট সাউন্ডটা, তো উই হ্যাভ টু নো, আই মিন আমরা জানতে হবে যে ফোনেটিক্সটা জানতে হবে। এটা তুমি যদি আরবি বা আমরা যারা আরবি পড়তে পারি তারা যদি বলা হয়েছে সহি শুদ্ধ করে আরবি পড়তে, তাই না? তো এখন আমরা যদি যেমন আলহামদুলিল্লাহ বা এভাবে বললে তো ভুল হয়ে গেল, আবার কুলহু যদি পড়ি ভুল হয়ে গেল না, এটা একটা মাখরাস আছে, উচ্চারণ স্থান আছে, কিভাবে পড়তে হয় সেই ধরনটা আছে, তাহলে সব ভাষাতেই এটা আছে। কাজে তাহলে আমি ইংরেজির ক্ষেত্রে করব না কেন? ওয়াই আমি কেন আমার নিজের বাংলা বলার ধরনটাকে আমি আরোপিত করব ইংরেজি বলার ক্ষেত্রে? ওদের যে বলার প্রকৃতি আছে, ধরন আছে, সেটাও আমাকে ওইভাবেই বলতে হবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই মাখরাস জানতে হবে, ইংরেজি কিভাবে কোথা থেকে বলা লাগে, কিভাবে বলা লাগে সেটা আমাদের জানতে হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো এন্ড উই হ্যাভ টু হ্যাভ আইডিয়া। এখানে একটা জিনিস, একটা প্রশ্ন আরেকটা চলে আসছে, সেটা হচ্ছে যখন আমরা ম্যাঙ্গো বলছিলাম, হ্যাঁ ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তো এখানে দেখা যায় ওয়ার্ডের কিছু একটা, মানে একটা হচ্ছে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন, যে একটা ওয়ার্ডকে প্রনাউন্স করলাম, আবার এই ওয়ার্ডগুলো যখন একসাথে অনেকগুলো ওয়ার্ড চলে আসে, যেমন একটা সেন্টেন্স যখন আমরা বলি, তখন কি স্যার ওয়ার্ডের এই কোয়ালিটি বা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনের কোয়ালিটি সেম থাকে না একটু ভ্যারি করে? আই মিন টু সে লাইক, মানে অ্যাকসেন্ট যে একটা টার্ম, মানে মানুষ ইউজ করে যে অ্যাকসেন্ট, দেখা গেল যে আমি হয়তো ম্যাঙ্গো ব্রিটিশ বা আমেরিকান বললাম, তো এটা যদি আমি আমেরিকাতে আমেরিকান অ্যাকসেন্ট আবার ব্রিটিশের ব্রিটিশ অ্যাকসেন্ট, এই দুই ধরনের অ্যাকসেন্ট নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। তো স্যার অ্যাকসেন্ট আসলে বিষয়টা কি, মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন স্যার। আচ্ছা, খুব সহজ উদাহরণ দেই। একটু আগে একটা বলছিলাম নজাইয়ম, রাইট? এখন নজাইয়ম দিস ইজ অ্যাকসেন্ট, আর যদি বলে যাব না অথবা খাবো না, রাইট? আমি আমি আই ইলে চিন্তাও ন করি, দিস ইজ অ্যাকসেন্ট, আমি এভাবে চিন্তাও করিনি, বা একবারে গুমদাউন ন পারি, তাহলে এই যে কথাটা বললাম দ্যাট ইজ অ্যাকসেন্ট অফ দ্যাট রিজন, ওই এলাকার অ্যাকসেন্টটা এরকম। অ্যাকসেন্টের মানেটা হচ্ছে আসলে আসলে একটু ব্যাখ্যা দেই, যেটা হলো যে কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট বয়সের হতে পারে, নির্দিষ্ট জনগোষ্ঠী যেভাবে সেই কথাগুলো বলে সেটাই হচ্ছে অ্যাকসেন্ট। আর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে আমরাকে যেটা বলবো যে স্ট্যান্ডার্ড স্পোকেন বাংলাই বলি আর ইংরেজি বলি। ফর এক্সাম্পল তুমি যদি একটু মানে যারা দেখছি আমরা তারা যারা রাজশাহী বা চাপায়ের আছে তারা কিন্তু বলে যে লিয়ে গেছে, তাহলে লিয়ে গেছে বললো মানে নটাকে ল বলা হয় রাজশাহী জোনে, আমি জানি। আরেকটা ব্যাপার, যারা যারা কেউ যদি সরিষাবাড়ি বা জামালপুর এই দিকের, স্পেশালি সরিষাবাড়ি, ওখানে বলবে যে নাইট, মানে কোনো কিছু হালকা, LIGHT, ওটাকে ওরা বলবে যে সি নাইট, হ্যাঁ ন দিয়ে বলবে, তাহলে ল ন হয়ে যায় আর ন ল হয়ে যায়। তাহলে এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এটাকেই বলবো আমরা অ্যাকসেন্ট। বাট যখন আমরা বলছি যে লাইট, লাইটটা লাইটই থাকবে, আর হলো তোমার এই কি বলবো যে যখন বললাম যে লিয়ে গেল, নিয়ে শব্দটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আর লিয়েটা হচ্ছে ওই নিয়ের হচ্ছে অ্যাকসেন্ট, ওই রাজশাহী জোনের জন্য, রাইট?
For example, die. What a beautiful day. Die. এখন মরা তো die মানে আমরা শুনলেই তো মরে যাওয়ার অবস্থা, কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট দিস ইজ die. What a beautiful day. Die মানে এই ডিফথংটাকে ওরা আই বলে, আই die. So এটা হচ্ছে স্যার আমাদের যে ব্রিটিশে একরকম, আমেরিকাতে একরকম। সো এটা নিয়ে স্যার এটা নিয়ে মানে there is much talk. People ask me so many questions about this accent. আচ্ছা স্যার, আমি একটু before it disappears, I want to show you something here. মানে দুইজন মানুষ মানে একজন মানুষ আছে স্যার, এটা নীরবে আপনার খুব মানে মানে আপনার কাছ থেকে এরকম ফনেটিক্সের তালিম নেয়, যিনি হচ্ছেন আমারও ট্রেনার, আমারও শিক্ষক, হাসান হাফিজুর রহমান স্যার। স্যার আপনাকে সালাম দিয়েছেন। I salute this gentleman, কারণ আমি দেখেছি, সারা জীবন দেখেছি, আমি অগোচরেই তাকে দেখেছি যে আমি যখন ক্লাস নিচ্ছি ক্যাম্পাস 5-এ যখন নিতাম বা অন্য ক্যাম্পাসে, মানে উনি যখন ফ্রি থাকতো না তখন দেখতাম যে একদম নিঃশব্দে মানে পেছনে ব্যাক বেঞ্চার হিসাবে এসে বসে থাকতো। মানে আমি এত বড় একজন শিক্ষার্থী আমার জীবনে পাইনি আসলে। being the faculty line উনি স্যারেরও ফনেটিক্সের প্রতি প্যাশনটা অনেক অসাধারণ প্যাশন, এবং সেটা আমি জানি যে স্যার সামহাও বা আপনার থেকে স্যার মানে ফনেটিক্সের বিষয়গুলো স্যার নেন, যেমনটা আমি নেই। স্যারও আপনার কাছ থেকে সেই বিষয় মানে ফনেটিক্সের যে বিষয়গুলো, উচ্চারণগুলো আপনাকে ফলো করে। তো স্যার আমাদের সাথে জয়েন দিয়েছেন, আমি খুবই আনন্দিত। আমি দুজন স্যার পেলাম আমার সাথে। আমিও অনার্ড ফিল করছি to have this gentleman with us. স্যার একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে অ্যাকসেন্ট নিয়ে আমাকে অনেক রকম প্রশ্ন করে। কেউ বলে স্যার আমেরিকান অ্যাকসেন্ট পড়াবেন নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট পড়াবেন, তার মধ্যে আবার এটাও জিজ্ঞেস করে যে আসলে আমাদের কোন অ্যাকসেন্টটা ফলো করা উচিত, আমরা কি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করব নাকি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করব। এটা আমারও স্যার জানার ইচ্ছা। আবার একটা বিষয় আছে যে স্যার আমরা কি ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট যদি কোনো কিছু আমরা মানে কিছুই ফলো করলাম না, মিক্সচার অ্যাকসেন্ট ইউজ করলাম, তাতে কি প্রবলেমটা হতে পারে, মানে এই জিনিসটা একটু জানার আগ্রহ আছে স্যার। আর যদি ফলো করতে হয় তাহলে কোন অ্যাকসেন্টটা স্যার ফলো করব। তোমার শেষের প্রশ্নটা দিচ্ছি যে আমরা কি মিক্স করলে কেমন হবে। আচ্ছা, তুমি জানো যে একজন ফ্যামিলিতে যদি বোবা কালা হয়, ডাম অ্যান্ড ডেফ, তাহলে কিন্তু সে বিভিন্ন ভাবে তার চাহিদাগুলো সামওয়ান ক্লোজ সে হয়তো বুঝতে পারে। তাহলে এমন কোনো অবস্থা নেই যে আমি যদি মিক্স বলি তাহলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, এখন দোকানি বললো একটা শার্ট দেখালো আমাকে, আমি তখন বললাম যে এই কালারটা আমার না, এই কালার কি আছে কিনা। তার মানে আমার পছন্দের তালিকা অনুযায়ী আমি কালার, ডিজাইন এবং টি শার্ট পরবো নাকি কি বলবো ক্যাজুয়াল শার্ট নেব, এটা কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য দ্য ইউজার, যে ইউজ করছে তার। এখন আমার কথা হচ্ছে যে কোন অ্যাকসেন্টটা ভালো লাগে, ব্রিটিশ না আমেরিকান। তো কেউ যদি হ্যাঁ কোনটা ফলো করা উচিত, এটা আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড যদি আমরা ইংরেজি বলতে পারি, দ্যাটস মাচ ইনাফ। এটা অনেক ভালো যদি স্ট্যান্ডার্ড স্পোকেন ইংলিশ যেটা বলা হয় সেটা যদি আমরা মেনটেন করতে পারি। এখন এমন কিছু আছে যে আমেরিকান সাউন্ড কিছু নিলাম, ব্রিটিশ সাউন্ড কিছু নিলাম, কিন্তু প্রমিত সাউন্ড গুলো নিলাম, দ্যাটস ফাইন। আবার আমি যদি এইটুক বলবো যে আমার কোনো কিছু আছে না যে টার্গেট থাকে, কারো টার্গেট, আই হ্যাভ আ টার্গেট টু গো দেয়ার, এন্ড ইনফ্যাক্ট যে আমি ইউএসএ পড়তে যাব, আমি ইউকেতে যাব, তাহলে ফ্রম দ্য বিগিনিং আমি ওইখানে একটু তাকে অনুরোধ করব যে ফোকাস অন দ্যাট অ্যাকসেন্ট, তোমার যেটা ভালো লাগে, অর্থাৎ তোমার কোন রংটা ভালো লাগে সেই রংটা আমার ভালো লাগে, আমার এটা ভালো লাগে না, মানে I'm with British accent or American accent, but it matters most that I'm speaking with clear sound or clear voice. That is clarity, and that is called the enunciation. একটা হচ্ছে প্রনাউন্সিয়েশন একটা ইস্যু, মানে শাব্দিক উচ্চারণ বা উচ্চারণ যাই বলি না কেন, আর একটা enunciation, clarity of your production of sounds, মানে সাউন্ডস গুলো প্রোডাকশন করছে সেই সাউন্ডস গুলো ক্ল্যারিটি থাকতে হবে। যেমন খা, রাইট, খা। এখন আমি যদি বলি খাট, তখন আবার কিন্তু আলাদা অর্থ হয়ে যায়, মানে ক্ল্যারিটি থাকলো না। আমি কি বলতে চাচ্ছি, I would like to have a car, or I'd like to hire a car, তখন এই যে খা হা হয়ে গেলে দেখো আমার মুখটা খা। আর যদি আমি যদি আপনার সাথে একটু
প্র্যাকটিস করি আমার একটু লার্নিং হয়ে যেত। আমাদের যারা আমরা খুব ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করি স্যার এই সেশনটাতে, এটা খুবই মানে এসে পড়তে বসে এই শোটাই হয় বা ক্লাসগুলোই হয় যারা মানে অনলাইনে ক্লাসগুলো ফ্রিতে করছেন বা একদম সবার জন্য উন্মুক্ত, এবং এটা স্যার ক্লাসগুলো আমরা প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে নেই। সো আমার মনে হয় স্যার আপনি আমাকে যদি একটু ট্রেনিং করান এবং আমি আপনার সাথে সাথে একটু শিখেও গেলাম, প্লাস আমাদের যারা আজকের ভিউয়ার আছেন ওনারাও যদি প্র্যাকটিস করেন বাসায় বসে শেখা হয়ে গেল। স্যার আমি যদি এই ক্ষেত্রে কিছু ওয়ার্ড নেই আজকে, সে আমি একটা ওয়ার্ড নিলাম, আমাদের অনেকেরই কিছু কনফিউশন থাকে, যেমন এটা একটা কমন ওয়ার্ড, এরকম ধরেন এই ওয়ার্ডটা যদি উচ্চারণ করি, এই ওয়ার্ডটা আমি যদি উচ্চারণ করি বা আমরা যদি উচ্চারণ করি যে আমি তোমাকে বলে দেই এটা যে মানে আই ডিড ইট দ্য সেম দ্য ওয়ে ইউ ডু নাও, বা পিপল ডু। এটা হচ্ছে আমিও জীবনের ছোটবেলা থেকে যখন পড়া শুরু করেছি তখনও বলতাম যে গর্জিয়াস, মানে based on the spelling, remember spelling থেকে আমি এটা পড়তাম GORGOUS এভাবে পড়তাম। এটা আসলে এই ভদ্রলোকের নাম আমি কিন্তু ওইভাবে বলি সব সময়, হ্যাঁ, যে নাম, এটা কিন্তু আমি বলি না যে এটার উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন। তোমার আমার যেমন নাম আছে, উই হ্যাভ আওয়ার ওন নেম, তো তখন আমরা বলছি যে এটা দিস ওয়ান ইজ গোজাস। হ্যাঁ, মানে ব্রিটিশরা করবে গোজাস আর আমেরিকানরা করবে gorgeous, 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 gorgeous. So one is gorgeous. Oh, she's gorgeous. Gorgeous. Gorgeous, gorgeous. 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 You look gorgeous today. Hey, Shoboni, you look gorgeous today. Thank you, sir. You look gorgeous today. Today. You look gorgeous today. আচ্ছা স্যার, এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু স্যার আপনি নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে গর্জিয়াস বলতে গেলে আমি রটা ইউজ করছি না, আর গর্জিয়াস বলতে গেলে গর্জিয়াস যেমন আমেরিকান এবং ব্রিটিশ। তো এখানে স্যার এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে কোয়েশ্চেনটা থাকে এরকম, মানে আমাদেরকেও স্টুডেন্টরা জিজ্ঞেস করে, আমাদের মনেও থাকে বা আমরাও এটা নিয়ে জানার আগ্রহ, সেটা হচ্ছে যে আমেরিকানরা র ইউজ করে আর যারা ব্রিটিশ স্পিকার বা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে বা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ফলো করে, ওরা একদম র ইউজ করে না। এটা কতটুকু সত্য? আসলে কি স্যার ব্রিটিশরা র ইউজ করেই না, নাকি কোনো একটা নির্দিষ্ট টার্ম বা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ইউজ করে? স্যার এটা একটু যদি বলতেন। ব্রিটিশরা কি একদম র ইউজই করে না, নাকি বিষয়টা কি এরকম কিনা? আচ্ছা, দুটো আমি বলি যে আমেরিকানদের ক্ষেত্রে সর্বত্রই র এর উচ্চারণ হয়, এটা মাথায় রাখতে হবে, এখানে কোনো র বাদ পড়বে না। আর এই জায়গায় যেটা হবে, যেটা হচ্ছে এটা আসলে রটা হচ্ছে প্রতিবেষ্টিত ধরি, বাংলায় বলবো আমি, আর ইংরেজি হচ্ছে রেট্রোফ্লেক্স সাউন্ড, যেটা হচ্ছে যে এই রটা করতে গিয়ে তালুর দিকে আমাদের জিহ্বাটা খানিকটা বেঁকে যায়, আর লাইক দিস, are you coming to the party, are you coming to the party, right, are you coming to the party, like that. আচ্ছা, যেটা প্রশ্ন ছিল যে ব্রিটিশ ইংরেজিতে র এর উচ্চারণ নাকি আদৌ করে না, এটা কিন্তু ঠিক না। এটা আমেরিকানরা র উচ্চারণ করে, ব্রিটিশরা করে না, মানে এটা একটা মানে ইউনিভার্সাল একটা কথা বলে সবাই। না না, র উচ্চারিত হয়, কিন্তু যেটা হলো যে শব্দের শেষে র এর উচ্চারণটা হয় না। দ্য এন্ডিং র ইজ নট প্রনাউন্সড ইন ব্রিটিশ ইংলিশ আনলেস, যদি না তার পরের শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, সাউন্ড, আই এম টকিং অ্যাবাউট সাউন্ড, ইফ ইট ডাজন্ট স্টার্ট উইথ আ ভাওয়েল সাউন্ড, তাহলে কি হয়, ওই রটা অনুচ্চারিত থেকে যায়। যেমন আমি বলি হি ইজ মাই ফাদার, সিস্টার, শি ইজ মাই সিস্টার। ও স্যার আমি এখানে একটা ওয়ার্ড লিখে দিলাম, লিখলাম যে রাইট, গুড, ভেরি গুড। আচ্ছা, এটা উচ্চারণ ব্রিটিশরা করবে কি, কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার। সো ওয়েল, yeah, computer, and American করবে computer, computer, like that, computer. It's like a, you know, the এটা ভিন্ন বিষয়, ট্যাপড ড বলে, যেটাকে টটাকে ড এর মতো সাউন্ড করে আমেরিকান, দিস ইজ কল্ড ট্যাপ ড। হ্যাঁ, এটা একটা ইস্যু আছে, আমি অত ডিটেইলে না যাই। তাহলে প্রশ্নটা ছিল র নিয়ে, রটা হচ্ছে শেষ রটা হয় না। যেমন দিস কম্পিউটার ইজ ওয়ার্কিং, কথাটা যদি খেয়াল করি বাক্যটা,
দিস কম্পিউটার ইজ ওয়ার্কিং না বলে তখন আমরা বলছি যেহেতু ইজ শব্দটি ই দিয়ে শুরু হলো, ই ইজ আ ভাওয়েল সাউন্ড, সো উই আর ট্রাইং দ্যাট দিস computer is working well. So this computer is Ronitsi. This computer is working well. Is working well. রটা করলাম। আরেকটা ভুতুরের র আছে ব্রিটিশদের, ইভেন ইয়াদের ক্ষেত্রেও আছে, মানে ইংরেজির ক্ষেত্রেও আছে ভুতুরের র। কেমন সেটা দেখো, আই সো আ ফিল্ম, আই সো আ ফিল্ম, এখানে একটা ভুতুরের র থাকে, মানে লাইক এ গোস্ট, বানানে নাই কোথাও নাই, বাট এন্ট্রি দিচ্ছে কেমন, আই সো আ ফিল্ম, আই সো আ ফিল্ম, আই সো আ ফিল্ম, আই সো আ ফিল্ম। হ্যাঁ, আমরা নিজেরা যারা দেখছি তারা একটুখানি যদি চেষ্টা করি যে আই সো আ ফিল্ম এটা বলি, আর যদি বলি আই সো আ ফিল্ম, ইট বিকামস স্মুথার। এবং আরেকটা কারণ হচ্ছে যে প্লেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ স্থান যেটা আছে, উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থানগুলো মানে খানিকটা ডিফার করে, এতটা ডিফার করে যে ওই মুখের ভিতরে একটু কাজ করে, মানে একটু ট্রাভেল দেয় এই জিনিসগুলো। তখন এটাকে কাটানোর জন্য, মানে এফার্টলেস করার জন্য, তখন মানুষ, এটাই মানুষের সৃষ্টি, অর্থাৎ যখন ইংরেজি ভাষা বলছি আমরা ওইভাবেই তৈরি করি আর কি, ইংরেজরাও ওইভাবে তৈরি করেছে তাদের ইংরেজি বলাটা। তখন বলা হয় যে আই স আ ফিল্ম ইয়েস্টারডে। সো তুমি যদি বলো যে লো অ্যান্ড অর্ডার, লো অ্যান্ড অর্ডার, কথাটা আসলে আমরা পড়বো আসলে লো অ্যান্ড অর্ডার, কিন্তু শুনবো আমরা লো রান, লো রান, লো রান অর্ডার। তাহলে এই জায়গা আমরা তো স্যার এটা নরমালি বলেছে লো লো এন্ড অর্ডার, অনেক কষ্ট হয় লো এন্ড অর্ডার, অনেক জায়গায় থামতে হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন লো এন্ড অর্ডার, we have to change the position of the place of articulation, উচ্চারণ স্থানটা পরিবর্তিত হচ্ছে, এটা করতে কিন্তু একটু খানিকটা সময় লাগছে, আর সর্বোপরি যেটা হচ্ছে একটু কসরত হচ্ছে। আমি বাংলাগুলো ব্যবহার করছি, হয়তো বুঝতে পারবে সবাই, কসরত হচ্ছে মানে একটুখানি একটু কষ্ট হচ্ছে। কিন্তু যখন আমরা বললাম এটা আসলে একটা স্মুথ, মানে কি বলবো যে লাইক এ গ্লু ও দ্য অ্যাডহেসিভ দিয়ে দিলাম, যে একটা আঠালো ভাব চলে গেল, যে আই সো আ ফিল্ম ইয়েস্টারডে অ্যান্ড লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন লাইক China and India. China and India. Ginger was first produced in China and India. So China and India না বলে আমরা বলছি কি China and India. হ্যাঁ, খুব স্মুথলি বলা যায় China and India. Wow. জিঞ্জার, আদা প্রথম কোথায় উৎপন্ন হয়েছিল? চায়না এবং ইন্ডিয়া এবং চায়নাতে, বা চায়না এবং ইন্ডিয়াতে। তাহলে এই জন্য কথা, জিঞ্জার ওয়াজ ফার্স্ট প্রডিউসড। আমরা স্যার যেটা বলি যে ইন্ডিয়া এন্ড পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান, তাহলে আমরা বলি ইন্ডিয়া এন্ড পাকিস্তান। Yeah, that's great, you got it. Yeah, really, India and Pakistan. India and Pakistan. Say I have no idea about it. There is two raw in between. I have no idea about it. Oh my god. So আমরা যদি বলি যে স্যার I have no idea about it, তাহলে আমাকে অনেক জায়গায় থামতে হচ্ছে, দম নিতে হচ্ছে, এবং কথাটা স্মুথার লাগছে না। যখনই আমি বলছি যে I have no idea about it, তাহলে মনে হচ্ছে এক সেন্টেন্সে আমি বলে ফেলছি। তাই তো বলি যে তাহলে স্যার এটাই কি ফ্লুয়েন্সি সিক্রেট নাকি স্যার? That's it, exactly the same. That is one of the elements that you have to go for that. Yeah, one of the elements. অনেকগুলো ফ্যাক্টরস আছে, মানে আসলে আমি আর তুমি যদি কথা বলি না, তাহলে এটা নিয়ে প্রায় 4-5 ঘন্টা বসলে মোটামুটি বলা যাবে আর কি সবার সাথে। তো যদিও সীমিত সময়, যাই হোক আমরা কথা না বলে ওখানে যাই। তুমি বলেছিলে যে ব্রিটিশরা নাকি র উচ্চারণ করে না, কিন্তু দুই জায়গায় করে। এক হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা সবচেয়ে মনে রাখার একটা বিষয় আমি বলে দেই, যে র এর মানে র, দ্যাট মিনস ওরা তো আ এটা উচ্চারণ করে, যদি সাউন্ড যখন হয় তখন র এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলেই শুধু রটা উচ্চারিত হবে। এটা এটা হচ্ছে র এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড বলতে স্যার আমরা কি একটু জানতে পারি স্যার, ভাওয়েল সাউন্ড বলতে সংক্ষেপে যে ভাওয়েল সাউন্ডটা কি, বা এই সাউন্ডটা কোথায়, মানে এই ভাওয়েল সাউন্ডটা কি স্যার? ভাওয়েল সাউন্ড হচ্ছে যে আমাদের মুখ দিয়ে যে ওই বাধাহীন ভাবে যে সাউন্ড গুলো বের হয় সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, লাইক ই, আ, অ, ও,
এগুলো আমরা খেয়াল করব যে কোনো বাধা পাচ্ছে না আমাদের যখন বের করছি, মানে এটাকে স্বরধ্বনি বলে। ভাওয়াল সাউন্ডস বলতে ভাওয়ালও বলা যায়, আমরা ভাওয়াল সাউন্ডস বোঝার জন্য এটা কি ওই বলছি। যে আমাদের ইংলিশের অ্যালফাবেটে যে এ ই আই ও ইউ, এগুলো কি এগুলো কি না কি রেফার করছেন নাকি? না না না, এটা হচ্ছে এইগুলো হচ্ছে লেটার, না অ্যালফাবেট, যেটা বর্ণমালার যে বর্ণগুলো, আর জি, সাউন্ডস আছে অনেকগুলো। there are 20 vowel sounds altogether, 20 20 sounds, right? হ্যাঁ, ভাওয়ালস সেটা only 20। vowel sounds আছে 20 altogether। একটা হচ্ছে তোমার এর মধ্যে আগে না যাই, ডিটেইলে যাওয়া উচিত, যাই হোক, যেটা হলো যে আসলে ভাওয়াল সাউন্ডস আছে আমাদের, ইংরেজিতে আছে। এটাকে আসলে আমি যদি বলি আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এই অ্যালফাবেট আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা, যা কিনা ইংরেজি সুন্দর করে বলতে সাহায্য করে। তো আগে আমাদের অনলাইন ফ্যাসিলিটিসটা আছে, উই ক্যান গেট, I mean, we can go online for the dictionary, we can play the sounds. So এখন আমি ওটা চিন্তা করি যে ওই আইপিএ সিম্বল গুলো শেখা। তবে যে হ্যাঁ, ভালো যে স্টাডি করতে চায় তার জন্য এই আইপিএ শিখে নেওয়াটা ভালো, রাইট? সো there are 20 vowels in IPA. শোভন, আমরা বোধহয় বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। স্যার আমরা একটু Do you hear me? অনেক কিছু আপনার কাছ থেকে আজকে শিখছি, এবং যারা ভিউয়ার্সরা আছেন, আপনারা দেখছেন সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে, আমরা এই শোটা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত করি, এবং এই শোটা কমপ্লিটলি আপনাদেরই শো, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই আয়োজন। এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফনেটিক্স লেজেন্ড, দ্য ফনেটিক্স লেজেন্ড আলমগীর কবির স্যার আজকে আমাদের সাথে। ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করে ওনার ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে নিয়েছি। আশা করছি আপনারা এনজয় করছেন, এবং আপনাদের যত ফনেটিক্স নিয়ে যত রকম কোয়েশ্চেন আছে, এবং টোনিং কেমন হওয়া উচিত, বা ওয়ার্ডের উচ্চারণ কিভাবে আপনারা জানবেন, এই রিলেটেড যত রকম কোয়েশ্চেন আছে, আপনারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না। আজকে আপনারা এই কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন, এবং আমরা আলমগীর স্যারের কাছ থেকে আজকে আমরা জানবো যে সঠিক আনসারগুলো কি, এবং আমাদের সঠিকভাবে ইংরেজি প্র্যাকটিস করার ওয়েটা কি, সাউন্ড প্র্যাকটিস করার ওয়েটা কি। সো চলেন আমরা, স্যার আমি একটা সেন্টেন্স আমি লিখেছি, ধরেন আমি যদি এই সেন্টেন্সটা আমি নিজে বলি, তাহলে এই সেন্টেন্সটা ধরেন আমি হয়তো, বা আমরা হয়তো কিভাবে বলি, আমরা হয়তো বলি ক্যান ইউ ক্যারি দিস টেবিল অন ইয়োর ব্যাক ফ্রম হিয়ার ইনটু দ্য নেক্সট রুম। এটা একটা অনেক লম্বা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা স্যার আমি নিয়েছি অবশ্য হচ্ছে আমাদের যে সাইফুরস প্রেজেন্স সাইফুরসের যে কোর্স বইটা আছে, জিরো থেকে হিরোর একটা সেন্টেন্স আমি নিয়েছি, বইটা আমার কাছে ছিল। সো সেন্টেন্সটা আমি এখান থেকে কোট করেছি। তো এই সেন্টেন্সটাতে আমি যেটা আমি উচ্চারণ করি, যে আমি হয়তো আমরা হয়তো উচ্চারণ করি এইভাবে যে ক্যান ইউ ক্যারি দিস টেবিল অন ইউর ব্যাক ফ্রম হিয়ার ইনটু দ্য নেক্সট রুম। স্যার এটা যদি আপনি বলেন যে হ্যাঁ এটাকে ফনেটিক্স অ্যাপ্লাই করে বা সুন্দর করে নেটিভদের মতো বলতে, তাহলে এটা স্যার কেমন হওয়া উচিত, একটু পার্থক্যটা যদি একটু বলে দিতেন, বা আপনি স্যার আপনার মতো একটু আমি শিখে নেব এখান থেকে। না ঠিক আছে, আমি প্রথমত একটু ভেঙে ভেঙে পড়ছি, তারপর আমি কানেক্ট করছি, রাইট? যেমন এখানে ক্যান ইউ আমরা বলি, আসলে এখানে নিউ মানে নতুন, যেটা এইভাবে বলি ক্যান ইউ ক্যারি, সাউন্ডটা ক্যারি না ক্যারি। তাহলে আমি আগে সাউন্ড গুলো ভাঙছি, তারপর একসাথে কানেক্ট করছি। তো ক্যান ইউ ক্যারি দিস টেবল, স্যার আমি একটু রিপিট করি আপনার সাথে রিপিট করি আমার সাথে। তাহলে ক্যান বলছেন, এটাকে বলছি ক্যান ইউ ক্যারি। আচ্ছা, ক্যান ইউ আলাদা না, এটা ক্যান ইউ। এখানে ইউ একটা সেমি ভাওয়াল সাউন্ড আছে। এই নটাকে একটা ব্যাপার আছে যেটা আমরা মানে নেটিভরা করে কি, যে রিসিলাবিফিকেশন বা ক্যাটেনেশন করে। যেমন আমরা বললাম যে ক্যান, নটা শেষে ন, পরে একটা ইয়, যদিও একটা সেমি ভাওয়াল বলা হয় ইয় সাউন্ডটাকে, নটা ইয়কে ধরে ফেললো, মানে সেই তার বাবা বা মা ছেলেকে হাত দিয়ে ধরে ফেললো, তাহলে কি হলো যে can you carry this table? Can you carry this table? Oh my goodness. স্যার এখানে আমরা একটা জিনিস জানলাম, যে আমি আগে হতো বা আমরা হয়তো বলতাম ক্যান ইউ আলাদা, কিন্তু এখন যেটা হচ্ছে যে
ক্যান একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে গেল, তাহলে ক্যান ইউ, ক্যান ইউ, মানে ক্যান ইউ ক্যারি, নতুন নতুন একটা স্যার একটা টার্ম তৈরি হয়ে গেল মনে হচ্ছে যে ক্যান, তো তাহলে তার একসাথে ক্যান থাকছে না, তাহলে কে কে হয়ে যাচ্ছে, আর রাইট, নিউ ক্যান ইউ, একসাথে হয়ে যাচ্ছে, তাহলে ক্যান হচ্ছে ইউ কি ক্যারি, ক্যান ইউ, ক্যান ইউ ওয়াও, ক্যারি, ক্যান ইউ ক্যারি, ক্যান ইউ ক্যারি, এবং দিস টেবিলটাকে নিয়ে নিই, ক্যান ইউ ক্যারি দিস টেবল, ক্যান ইউ ক্যারি দিস টেবল, 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 এখানে টেবল, একটা সিলাবিক ল আছে, প্রবণতা আছে, ব আর ল এর মাঝখানে কোনো ভাউল সাউন্ড আমরা নেব না, ট্রিট করব না, তাহলে ব ল একসাথে বলবো, তাহলে টেবল, 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 ব ল একসাথে টেবল। So can you carry this table? Can you carry this can you table? carry this table? Okay, fine, এই পর্যন্ত গেলাম। তারপর on near, আচ্ছা, আমরা ওই যে অডিয়েন্সকে একটু বলে দিচ্ছি এই সুযোগে যে আপনারা এই সেন্টেন্সটা মিনিংটা বাংলা লিখেন এবং এটা আমাদের সাথে উচ্চারণ করেন, এবং এই ধরনের অনেক সেন্টেন্স আপনি কিন্তু মানে একটা সেন্টেন্স যদি উচ্চারণ করে এবং ফ্লুয়েন্সি আপনি বাড়িয়ে ফেলেন এখানে আজকে আমাদের সাথে প্র্যাকটিস করে, এই ধরনের আপনি টেবিলটাকে চেঞ্জ করে, হয়তো আপনি জানেন যে জিরো থেকে হিরো বইয়ের একদম আপনি দেখবেন যে এই ধরনের সেন্টেন্স প্রচুর দেয়া আছে, এবং আপনি এই সেন্টেন্স প্যাটার্নটা যদি আপনি শিখে যান, এবং আজকে আমাদের আলমগীর কবির স্যারের কাছ থেকে আপনি শিখতে পাচ্ছেন, এটা আপনাদের জন্য অনেক গ্রেট অপরচুনিটি, এবং আমি শিখতে পারছি, এবং আমরা সবাই মিলে এটা পুরো এত লম্বা একটা সেন্টেন্স, এটাকে যদি আমরা খুব ফাস্ট এবং সুন্দর করে উচ্চারণ করাটা এখান থেকে জেনে যাই, এবং তারপরে যদি এই বইটা থেকে বাকি এক্সাম্পল গুলো আমরা পড়ে ফেলি, তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু আপনার আর কখনো ফেস করতে হবে না, আপনার ফ্লুয়েন্সিটা অনেক দূর বেড়ে যাবে। তাহলে এখানে আমরা অনেকগুলো পার্থক্য দেখতে পাচ্ছি। সো আমরা একটু দেখেন, আমি ক্যান, কিন্তু স্যার কিন্তু এখানে রেফার করলো যে খে তারপরে নিউ টুগেদার, তাহলে আমরা দেখুন উচ্চারণটা কত ফাস্ট হয়ে গেল, আমরা বলছি ক্যান ইউ না বলে ক্যান ইউ। আর টেবল আমরা বলি যে টেবিল, কিন্তু ইট প্রনাউন্সেস লাইক টেবল। স্যার আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম স্যার, তারপরে স্যার আপনি তো আমি জাস্ট একটুখানি বলে দেই যে তুমি যেটা অর্থের কথা বলছিলে, অর্থ জিজ্ঞেস করছিলে, আসলে আমি একটু সবিনয়ে বলতে চাই, অনেকে হয়তো ডিফার করতে পারে, যে কোনো ভাষার যে মানে আমাদের নিজের ভাষায় কিন্তু বুঝতে হবে এটার অর্থটা কি, অর্থ না বুঝলে কিন্তু আসলে হবে না, সেটা হতে পারে একটা সেন্টেন্সের অর্থ একটু খেয়াল করেন, উনি লিখেছেন আপনি কি আপনার পিছন থেকে টেবিলটি বহন করে অন্য রুমে নিয়ে যেতে পারবেন। তার মানে দেখেন স্যার, এখানেও কিন্তু আমাদের মানে এই সেন্টেন্সেও কিন্তু আমাদের অনেক মিনিং জানার আছে। হ্যাঁ, আমরা যদিও আপাত দৃষ্টিতে মনে করি এরকম একটা সেন্টেন্সের হয়তো আমরা পারবো বা আমরা হয়তো এটা পেরে যাবো, কিন্তু আসলে কিন্তু স্যার হয় না, মানে এত লম্বা সেন্টেন্স আমরা তো বলেই ফেলি যে আই ক্যান ক্যারি, আই কান্ট ক্যারি, বাট এইরকম একটা সেন্টেন্স যে আপনি কি মানে যে পুরো সেন্টেন্সটা লেখা আছে ক্যান ইউ ক্যারি দিস টেবল অন ইউর ব্যাক from here into the next room, তো লম্বা সেন্টেন্স কিন্তু চাইলে কিন্তু হয় না, কিন্তু জিরো থেকে হিরো বইটাতে কিন্তু স্যার এরকম অনেক সেন্টেন্স লেখা আছে, এবং এটা I know আমি জানি, এবং যেটা আমি অ্যাড করছিলাম আসলে যে অর্থ বুঝতে হবে কিন্তু আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ। এখন আমি সেই গুটেন মর্গেন, এখন এটার অর্থটা কি, অথবা অন্য কিছু যদি আমরা বলি যে বোনাসেরা, এটা আমি একটা ইতালিয়ান এক্সপ্রেশন ব্যবহার করেছি, বোনাসেরা মানে গুড ইভিনিং, তাহলে এটা কি ব্যবহৃত হলো সেই শাব্দিক ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু অর্থ জানতে হবে আমাদের, সবচেয়ে বড় কথা। এখন আমরা ইমেজ আকারে রাখি আর আমাদের শাব্দিক অর্থ সেটা বুঝতে হবে, মর্মার্থ না বুঝলে আমরা মানে পড়াশোনা করে সেটা আয়ত্ত করতে পারবো না, খুব ইজি আয়ত্ত করতে পারবো না। যাই হোক, তো ওয়েল উই আর গোয়িং টু দ্যাট ওয়ান, ক্যান ইউ ক্যারি দিস টেবল। আর ব্যাগ যেহেতু বলেছে পেছন, ব্যাগ মানে শিখেছে যে লিখেছে উইথ অল রেসপেক্ট, সে হয়তো শিখেছে মানে পেছন, ব্যাক মানে পেছন, তাহলে পেছনটা সেভাবে সেই ট্রিট করেছে ওইভাবেই। তো আমরা যাচ্ছি, ক্যান ইউ ক্যারি দিস টেবল অন নিয়ার, এখানেও আবার নিয়ার বলবো, অন ইয়ার ব্যাক, অন ইয়ার ব্যাক। Can you carry this table on your back? Can you carry this table on your back? From here. So can you carry this table on your back from here? Sir, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা কিন্তু হেয়ার বলি, হেয়ার, from here to there, from here to there, here এটা হবে স্যার হিয়ার, আর এখানে রটা উচ্চারণ হবে কারণ পরের শব্দ
আমরা ইনটু আছে, তাহলে ই আছে সাউন্ড এখানে, হিয়ার হিয়ার রটা সাউন্ড করা যাবে, রটা করা যাবে। আবার যদি পজ পজ নিয়ে বলা যায় তাহলে এখানে র না করলেও চলবে। যেমন can you carry this table on your back from here into the next room, into the next into the next room. T drop, T দরকার নেই, next room into the next room। আচ্ছা স্যার next room আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্যার একটা টার্ম ইউজ করেছেন, সেটা হচ্ছে যে আমরা যখন নেক্সট রুম বলছি তো স্যার বলছে নেক্সট এর চটা বাদ দিয়ে আমরা শুধু নেক্সট রুম বলতে, তাহলে স্যার এরকম কি আমরা বলতে পারবো যে নেক্সট রুম, নেক্সট ইয়ার, নেক্সট টাইম? Yeah, of course. For example, the fast runner, তো এটা না বলে আমরা বলবো ফাস্ট রানার। ওয়াও, he is a fast runner, প্লেসই বেড়ে যাচ্ছে আমার। he is a fast runner, so and this next room। আমাদের অনেকেই সেন্টেন্সের সঠিক আনসার লিখেছেন, তো আপনি কি টেবিলটি আপনার পেছনে করে, এখানে কিন্তু ঠিক ছিল, পেছনে করে এখান থেকে পরের রুমে নিয়ে যেতে পারবেন। আরেকজন লিখেছেন আমাদের সারোয়ার কামাল ভাই, আমাদের রেগুলার ভিউয়ার, এবং ওনারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আই এনজয় देम a lot। আপনি কি এই টেবিলটাকে আপনার পিঠে করে এখান থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন? অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সো আমাদের ওই যে স্যার একটা কথা সবসময় বলে যে আগে আমাদের অর্থ বুঝতে হবে। দেখেন স্যার আজকে ওই সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সটারও কিন্তু আমরা অর্থ অনেকেই ঠিক মতো ধরতে পারিনি। দেখা গেল যে এটা অর্থটা বুঝে তারপর প্র্যাকটিস করলে আরো বেশি ইফেক্টিভ হয়। সো পেছন, ব্যাক মানে পেছন, এটা আমরা একটা অর্থ জেনে হয়তো অভ্যস্ত আছি, তবে এটা যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, এটার অর্থ কি হতে পারে, তাহলে সেটা বুঝেই কিন্তু বাক্যটা সম্পূর্ণ পরিপূর্ণতা আসলো। রাইট, সো ক্যান ইউ ক্যারি দিস টাইপ অফ, এখান থেকে স্যার আমি দুই ধরনের টেকনিক পেয়ে গেলাম। একটা হচ্ছে ক্যান ইউটাকে আমি ক্যান ইউ আলাদা বলছি না, আমি বলছি ক্যান ইউ ক্যারি। আবার একটা ইন্টারেস্টিং টেকনিক হচ্ছে যে নেক্সট টাইম অথবা নেক্সট রুম না বলে আমি বলছি নেক্সট রুম, নেক্সট টাইম, নেক্সট মানে তো আগে টটা বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট টাইম না, এখানে নেক্সট টাইম একটা ট হবে, নেক্সট দুটো ট আছে, নেক্সট টাইম দুটো ট আছে, এখানে একটা ট একটু লং প্রলং সাউন্ড হয়ে যাবে, নেক্সট টাইম, নেক্সট টাইম। ইউ ক্যান ট্রাই ইট নেক্সট। স্যার ট্রুলি অ্যামেজিং, আই এম ফিলিং সো হ্যাপি। আর আমার সাথে আরেকজন এরকম আছেন, রিমা ইসলাম, সেও বলছে স্যার phonetics really interesting। আসলেই স্যার, আসলেই yeah right, exactly এটা সত্যি কথা, মানে মজার, অনেক মজার ব্যাপারটা ঘটে আসলে আমরা যদি এই যে আমি একটা জিনিস ফিল করি যে আমাদের যদি ইংলিশের দুইটা জিনিস, এবং সাইফুর রহমান খান স্যার যেটা বলেন সেটা হচ্ছে যে আমাদের অর্থ বুঝতে হবে এবং বুঝে এবং পড়ার হ্যাবিট করতে হবে। এটা একদম অ্যাবসলিউটলি 100% আমাদের কারো জীবনে আমি আপনি স্যার, আপনি নিজেও, আপনি তো প্রচুর স্টাডি করেন, আপনি বলেছেন যে আমি প্রচুর স্টাডি করি, প্রচুর পড়ি, এবং বুঝে যদি আমরা না পড়ি এবং সেটা বুঝে পড়ার পরে আমাদের যদি ফনেটিক্সটা সুন্দর করে শুদ্ধ উচ্চারণ করে বলি, তাহলে কিন্তু ইংলিশের রিয়েল যে একটা রসবোধ, ইংলিশের যে একটা মজা, মানে এই জিনিসটা কিন্তু স্যার দুইটা জিনিসের মধ্যেই লোকায়িত। একটা হচ্ছে যে আমি বুঝি, আমি ইংলিশটা পড়ে বুঝি, একটা হচ্ছে যে আমি যেটা বলতেছি সেটাও আমি বুঝি। অনেকে কিন্তু বলে ফেলে কিন্তু নিজেও বুঝে না যে সে কি বলতেছে, মানে ইংলিশটা দেখলো, সে নিজে একটা মনে করলো, বললো আরেকটা। আর এটার সাথে যদি আমরা এরকম শুদ্ধ উচ্চারণ করে সুন্দর করে বলি, তাহলে কিন্তু ইংলিশটা মানে একটা মজার মধ্যে পড়ে যায় এবং খুব ভালো লাগে। ব্যাপারটা এরকম যে আমরা আমাদের অঞ্চল, যার অঞ্চল তো আছে আমাদের বাংলাদেশের, এখন আমরা অঞ্চল ভিত্তিক বাংলা কিন্তু কোনো ফর্মাল সিচুয়েশন গিয়ে আমরা বলি না। বলি কি যে ওয়েল ওয়েন ইউ রিপ্রেজেন্ট, তুমি তখন যখন ইউনিভার্সিটিতে রিপ্রেজেন্ট করতে, তখন কি হতো যে বাংলা কথাবার্তা যখন বলতাম তখন নিশ্চয়ই আমাদের অঞ্চল ভিত্তিক বাংলাটা আমরা বলার চেষ্টা করতাম, প্রমিত বাংলা বলার চেষ্টা করেছি আমরা তখন, রাইট? আমরা বলেন যে সেই আমার যে অঞ্চল আছে সেই অঞ্চলের, যেমন আমি বললেই হয়তো অনেকে বুঝে ফেলবে যে নু যাবি না, এই যে কথাটা বললাম নু যাবি না, তো এটার অর্থ তো মানে চল যাবি না, এটার কথাটা মানেটা এরকম। তাহলে তো ওই কথাগুলো তো আমরা বলি না, তো প্রমিত বাংলায় তো আমাদের বলতে হবে, তাহলে ওয়াই নট স্ট্যান্ডার্ড স্পোকেন ইংলিশ, তাই না? কেন নয়? একজন স্যার একটু আগে একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা ছিল যে এটা কত নাম্বার পেজে, এটা 0 থেকে হিরো বইয়ের এই সেন্টেন্সটাই 0 থেকে হিরো বইয়ের, আপনারা দেখতে পাচ্ছেন যে স্পোকেন ইংলিশে 0 থেকে হিরো এই বইয়েরই দেখেন
323 এই সেন্টেন্সটা আমি এখান থেকেই নিয়েছি, পেজ নাম্বার 323। এখানে দেখেন সেন্টেন্সটা এখানে লেখা আছে যে ক্যান ইউ ক্যারি দিস, এটা খুব সুন্দর করে ক্যান ইউ ক্যারি দিস টেবল অন ইউর ব্যাক, এটা খুবই সুন্দর একটা ব্যাখ্যা লিখে দিয়েছে, যেমন ক্যান ইউ তুমি কি পারো, ক্যারি মানে বহন করতে, দিস টেবল এই টেবিলটি, অন ইউর ব্যাক তোমার পিঠে, এবং বাংলা সুন্দর করে লেখা আছে, এবং ফ্রম হিয়ার এখান থেকে, ইনটু দ্য নেক্সট রুম পরের মানে পরের রুমের মধ্যে, তাহলে এটা সাবলীল বাংলা কি হবে সেটাও কিন্তু লিখে দিয়েছেন, সেটা হচ্ছে লেখা তুমি কি তোমার পিঠে করে এই টেবিলটি এখান থেকে পরের রুমে নিয়ে যেতে পারো। সি এরকম লম্বা সেন্টেন্স এরকম লিখে একদম বাংলা ধরে ধরে একদম অর্থ করে লিটারাল মিনিংটা কি হয় এবং পুরো মিনিংটা আসল মানে সাবলীল বাংলাটি কি হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন। এবং সাইফুরসের দুইটা বই আমি বলবো যে এই শো থেকে আমি চাই যে যারা যারা এই শো দেখছেন আপনারা যদি বাসায় বসে ভালো করে ইংলিশ পড়তে চান তাহলে অবশ্যই এই দুইটা বই আপনাদের পাশে রাখা খুবই আমি বলবো যে দিস ইজ আপনাদের জন্য ফরজ। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ আপনার মানে ইংলিশের ফাউন্ডেশন, একটা হচ্ছে আপনার পাসপোর্ট টু গ্রামার, এটা হচ্ছে আপনার গ্রামারের ফাউন্ডেশন। সো আমরা এই সেন্টেন্সটা যদি আমরা একটু আনসারে যাই তো আনসারটা আমরা এখান থেকে শিখে নিই। সো স্যার আমি যখন বলছিলাম ক্যান ইউ ক্যারি দিস টেবল carry this table into your bag, so এটা যদি আনসার হয় on your back, so no I can't carry, এটাকে যদি বলে I can't carry, স্যার এটা উচ্চারণটা কি হবে স্যার একটু বলে দেন আমাকে। এটা হচ্ছে can't, I can't। আর ব্যাপারটা হচ্ছে যখন আমরা এই ধরনের ইয়েস নো কোয়েশ্চেনটা গুলো করব তখন আমরা যেন সংক্ষিপ্ত উত্তরে থাকি, কারণ যদি আমাকে বা তোমাকে কেউ বা যারা দেখছে তাদেরকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি বাজারে যাচ্ছ, তখন আমরা উত্তর করি না হ্যাঁ আমরা বাজারে যাচ্ছি, এভাবে উত্তর করেন। তুমি কি বাজারে গিয়ে মাছ কিনবে, হ্যাঁ আমি বাজারে গিয়ে মাছ কিনবো, এভাবে যেমন কথোপকথন হয় না, তখন আমরা যখন এক্স্যাক্টলি কোয়েশ্চেনিং এ যাব মানে ডায়ালগে যাব, কেউ আমাদের প্রশ্ন করছে যে ডু ইউ লাইক দিস শার্ট, oh yes I do, in fact I love it, right? So this kind of expression you have to go for that, like ওই ধরনের কথা বলতে হবে, পুরোটা উত্তর দেওয়ার দরকার নাই যে no I can't carry, যদি আমরা এখন পড়ার স্বার্থে বলছি যেমন এখানে বলা হয়েছে no I can't carry, সবচেয়ে এখানে কিন্তু ট সাউন্ডটা বাদ দেওয়া যাবে, no I can carry this, no I can carry this table on my back, no I can carry, তার মানে এখানে ট বাদ দিয়ে দিচ্ছি, I can carry. Wow. No, I can't carry this table. No, I can't carry. No, I can't. No, I can't carry this table. And যখন আমরা পারবো তখন কিন্তু yes I can. আর এটা যখন আমরা স্যার বলছি যে মানে yes যখন বলছি I তখন হবে I can, আর যখন বলছি no তখন বলছি I can't, তার মানে একটা হচ্ছে a আর একটা হচ্ছে a, তখন টটা যদি আমরা না নিতে চাই তাও সম্ভব, I can't, no I can't, রাইট ট বাদ দিলেও সম্ভব। ওকে, বোঝার ক্ষেত্রে কোনো মানে বিপর্যয় হবে না, no I can't, I'm sorry I can't। সো স্যার আমরা আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি আমার এট লিস্ট আমার অনেক কিছু জানার আছে। একটা হচ্ছে যে স্যার আমরা যখন ওয়ার্ডগুলো উচ্চারণ করি, যেমন এখানে কিছু ওয়ার্ড আমরা একটু দেখি স্যার, আমি আপনার জন্য কিছু ওয়ার্ড রেখেছি নিজে জানার জন্য। যেমন ধরেন স্যার এখানে একটা ওয়ার্ড আছে আমরা সবাই এটার সাথে পরিচিত, যেটা হচ্ছে হ্যাঁ মজার অনেক ছোটবেলার বইয়েতে লেখা থাকে বা আমরাও পড়েছি, হ্যাঁ ওই যে আমরা এটাকে বলি স্যার টর্টুইস। কারণ কি একটা কারণ তো আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল, আমরা তো বানান থেকে উচ্চারণটা করতে অভ্যস্ত, এটাই তো ওয়েটার প্রোডাকশন ওয়েটার, এটা আসলে tortoise. I saw a tortoise in the jungle. I saw a tortoise. Oh my god, এটা কি স্যার একদম tortoise থেকে এটা tortoise হয়ে গিয়েছে। tortoise আর আমেরিকানরা বলবে। একটা কোশ্চেন স্যার আপনাকে করব, এই ওয়ার্ডটা নিয়ে আমি একটা কোশ্চেন আপনাকে করব, সেটা হচ্ছে স্যার এটা যে স্যার tortoise-টাই সঠিক, হ্যাঁ মানে tortoise-টা কেন tortoise-ই হতে হবে, মানে এটা আমি কিভাবে বুঝবো যে এই ওয়ার্ডটা tortoise এটার উচ্চারণ যে এটাই, মানে এটা বোঝার উপায় কি?
এটা বোঝার উপায় তোমাকে রাজশাহী যেতে হবে। ওখানকার মানুষ লিয়ে বলবে, যে বললাম ওটাই শুদ্ধ, যে লিয়ে লিয়ে গেছে। হ্যাঁ, এতটা ছিল, লিয়ে গেছে। তো এখন কথা হলো যে চাপায়ের অনেক ছাত্র ছিল, আমার ছাত্রছাত্রী। হ্যাঁ, এর মধ্যে একজন ছিল সার্জেন্ট। ও কিন্তু আচ্ছা আমাকে একটা কথা বলতো, আমার খুব এম্বারাসিং একটা অবস্থা যেতাম। চাপায়ের একটা স সাউন্ড, ওরা স সাউন্ড করে। তাহলে আচ্ছা আমাকে ডাকলে কিভাবে ডাকতো তুমি বুঝতেই পারছো। স্যার, তো কি হয়ে যেত, সার। তো এটা, ইট ওয়াজ রিয়েলি এটা কি এম্বারাসিং ওয়েন রাজশাহী দে, এলাকার, রাজশাহী এলাকাতে? চাপাই 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 নবাব। রাজশাহী তো, হ্যাঁ হ্যাঁ। মানে স সাউন্ড করে না, যেমন বসতে বসতে পাচ্ছি না, বসতে পাচ্ছি না, আচ্ছা রাইট? তো স সাউন্ডটাকে স বলে। হ্যাঁ, তো ওই জন্য যেটা বললাম যে এটা কেন, এটা যে টোটাস, এটা ব্রিটিশরা, তুমি যদি তাদের কাছে গিয়ে বলো টোটাস, তারা হুম বলবে ঠিক আছে, তুমি ঠিক আছো। আবার আমেরিকা গিয়ে বলো যদি টোরাস, টোরাস, তাহলে তারা বলবে তুমি ঠিক আছো। হ্যাঁ, আর বাংলাদেশে যদি আমরা বলি টর্টোয়েস, আমরা বলি ঠিক ঠিক আছে। রাইট। তার বোঝা মানে বোঝা আমরা গেল? আমরা বাংলাদেশের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যদি বিদেশে গিয়ে এইগুলা কথা বলতে যাই এইভাবে, এটা ঠিক নাই, মানে ওরা তো বুঝবে না। না, তারপরেও কথা আছে, তারপরে কথা আছে যে তুমি ওই গিয়ে যে কোনো ভাবেই হোক, যে ওই যে চিকেন খাওয়ার, মানে মুরগির ডিম খাওয়ার একটা গল্প আছে, তাই না? গিয়ে কিভাবে বোঝাবে যে ওয়েল আই নিড দিস ওয়ান, আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান এগ ও অমলেট লাইক দ্যাট। তখন বুঝিয়েছিল। তো টোটাস মানে টোটোয়েস, ইট ওয়াজ, মানে কিছুটা সমস্যা হবেই তো, যারা আসলে আঞ্চলিক ভাবে যে ও মানে এমন কিছু যে কি বলবো, যে ওই কারো নাম ধরো, এই কি যেটা বলি যে আহ, আবু আবুল হোসেন কারো নাম। হ্যাঁ, তো মজা করে তো আমাদের কারো বন্ধু বান্ধবের নাম আবুল থাকলে তাকে আবুল্লাহ বলে ডাকে, তাই না? জি স্যার। তাহলে কোন কোন গ্রামে যদি গিয়ে আবুল্লাহকে খুঁজতে যাও তুমি, তাহলে তার নাম তো সবাই জানে আবুল হোসেন, মানে আবুল্লাহ নামে ডাকে। এখন আবুল হোসেনকে যদি খুঁজতে চাও, ইটস রিয়েলি টাফ। সো এখানে যদি না জানা থাকে, ফর এক্সাম্পল আই এম জাস্ট একটা শব্দের অবতারণা করছি, যেমন প্রসিজার। প্রেসিজা। আচ্ছা এই ওয়ার্ডটা রাইট। স্যার একটু আগে কে জানে আমাদের কমেন্ট বক্সে একটু লিখ দিয়েছিল যে ওয়ার্ডের হুম উচ্চারণটা হুম। কি হবে। হুম আচ্ছা ফাইন, আমি আমি হয়তো চলে আসছে প্রসিজার, রাইট? আর আমরা সেটাকে বলি প্রসিডিওর, বানান ভিত্তিক উচ্চারণটা করে ফেলি প্রসিডিওর। তাহলে এই প্রসিডিওর আর প্রসিজার, এটা অনেক অনেক বিস্তর ব্যবধান। কোনো ইংরেজি ভাষাভাষী যারা প্রসিজার বলে, অর্থাৎ কোনো ব্রিটিশ ইংরেজি মানে ভাষাভাষী লোক যদি আমাদের সাথে ইন্টারাকশনে আসে, তাহলে যদি আমরা বলি প্রসিডিওর, তাহলে তার বুঝতে অসুবিধা হবে, যদি না তার জানা থাকে যে এই সাব কন্টিনেন্টের মানুষ এই ভদ্রলোককে প্রসিডিওর নামে ডাকে, তাহলেই তো সেটা স্যার তার পক্ষে বোঝা থাকবে। আমরা হয়তো স্যার প্রনাউন্সিয়েশন নিয়েই কথা বলছি। জনি শাহজালাল সে প্রশ্ন হুম। করেছে যে মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ ক্যান উই ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন। আপনি শোটা দেখতে থাকেন, আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি। এবং শুরুর দিকে হুম। আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। আপনি যদি ভিডিও আমাদের আজকে সেশনের পরে আপনি এগুলো আবার টেনে দেখবেন, আশা করি আপনি পুরো ফোনেটিক্স এর ইম্পর্টেন্স নিয়ে আপনি। আচ্ছা তো আমরা আমরা এখানে তুমি বোধহয় কিছু শব্দিক উপস্থাপনা যাচ্ছিলে, যে কোন জি স্যার, শব্দগুলো আমি নিয়ে। তো শব্দের কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। যেমন একটা জিনিস হচ্ছে যে টোটাস, আমরা এটা জানতে পারলাম যে এটা হচ্ছে এক্স্যাক্টলি। টর্টোয়েজ না, এটা হচ্ছে টোটাস। আচ্ছা স্যার, এখানে আমি আরেকটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা স্যার কি হবে? আমি একটু অডিয়েন্সকে দিচ্ছি স্যার, এটা আগে ওরা আমাদেরকে একটু লিখে পাঠাক যে ওয়ার্ডের উচ্চারণটা ও কি মনে করছে। তাহলে আচ্ছা আমরা ঠিক এই আছে। কে কি লিখে আমরা একটু দেখি। তার হ্যাঁ মধ্যে হ্যাঁ। স্যার আমি আমরা আপনাকে একটা ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে স্যার অনেক সময় আমরা এই যে টোন, হুম হুম। টোন জিনিসটা, যেমন টোন অফ ভয়েস, এটা স্যার বাংলা ভাষা এবং ইংরেজির মধ্যে বেসিক কোনো পার্থক্য আছে কিনা? যে বাংলার যে টোন আমরা যে ইউজ করি এবং হুম। ইংলিশ বলার ক্ষেত্রে যে টোন ইউজ করি, এটা বেসিক কোনো পার্থক্য আছে কিনা, বা স্যার মৌলিক কোনো পার্থক্য আছে কিনা? থাকলে সেগুলো কি, বা আমরা কিভাবে এটার পার্থক্য করতে পারি? ওয়েল ফাইন, যেটা হলো যে মূলত যে প্রসঙ্গ, আমি বুঝতে পারছি তুমি কোন বিষয়টা নিয়ে ভাবতে চাচ্ছ আর কি। তো ব্যাপার হচ্ছে, একটা জিনিস খেয়াল করব আমরা, যে আই এম ট্রাইং টু গো দেয়ার, একটা হলো একটা আমরা বিবৃতিমূলক বাক্য বলছি যে আই এম ট্রাইং টু গো দেয়ার, ও আই এম ট্রাইং টু গো দেয়ার বাই ট্রেন, এটা একটা বললাম। তারপর বললাম যে আর ইউ টায়ার্ড, ও আর ইউ টায়ার্ড,
লাইক দ্যাট। এই যে কণ্ঠটা আমার কি হলো যে উঠে গেল কোন প্রশ্নে ইয়েস নো যখন করলাম তখন কিন্তু আমার কণ্ঠ লাইক প্লেন যখন ফ্লাইটটা নেয় টেক অফ করে তখন ল্যান্ড থেকে সে উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে আর ইউ টায়ার্ড অথবা স্ট্রেট আমি জাম্প করছি, তাহলে সেটা হচ্ছে আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড মানে লাস্টে দিয়েছে উপরের দিকে করব, আর ইউ টায়ার্ড। রাইজ টোন, এটাকে বলা হয় রাইজ টোন, মানে উঠে যাচ্ছে কণ্ঠটা, রাইজিং টোন বা রাইজ টোন সংক্ষেপে বলতে পারি আমরা। আচ্ছা স্যার, এখানে একটা জিনিস, এটা কি সব ধরনের ইয়েস নো আনসারের কোশ্চেনই কি এরকম লাস্টের দিকে রাইজিং হবে? হ্যাঁ হ্যাঁ, এটা নরমালি আরেকটা টিপ পেয়ে গেলাম স্যার। টিপটা হচ্ছে যে কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেনের যদি ইয়েস নো আনসার হয় তাহলে অবশ্যই কোশ্চেনটা করার সময় লাস্টের দিকে আমরা একটু টান দিয়ে বলবো। হ্যাঁ, মানে ডু ইউ হিয়ার মি, এই যে বলার কথা, এই শোভ, ডু ইউ হিয়ার মি, তো কনসেন্ট্রেট করলাম। হ্যাঁ, আই থিংক ইউ হিয়ার মি ওয়েল, এই যে যখন এই কথাটা বললাম স্টেটমেন্টে গেলাম তখন কিন্তু লাইক দ্য প্লেন ইজ ল্যান্ডিং, যে আই হোপ ইউ হিয়ার মি ক্লিয়ার, আমি কণ্ঠটা নিচের দিকে ফেলে দিলাম, আসলো নিচের দিকে। আর ডু ইউ হিয়ার মি তখন কণ্ঠটা উপর দিকে তুলে দিলাম। ওকে, তো দুটো ক্ষেত্রে হলো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি প্রশ্ন করি হোয়াটস ইয়ার নেম, নর্মালি যেটা হবে এন্ড ওয়্যার ডু ইউ লিভ, এটাও কি করবে, পড়ে যাবে, মানে কণ্ঠটা প্লেনতে ল্যান্ড করবে। সো ওয়ে কোয়েশ্চেন, এটাকে বলা হয় ওয়ে কোয়েশ্চেন বা আমরা WH কোয়েশ্চেন নামে জানি। এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে তখন আমরা স্টেটমেন্ট অ্যান্ড ওয়ে কোয়েশ্চেন উইল টেক দ্য ফলোইং টার্ম, নিচের দিকে যাচ্ছে। আর ইয়েস নো কোয়েশ্চেন আমাদের কণ্ঠটা উপর দিকে যাচ্ছে। সারপ্রাইজিং when you got wow that you were taking the dive tone, পুকুরে যখন আমরা ডাইভ দেই, মানে ডাইভ যখন ডুব দিই তখন কিন্তু নিচে গিয়ে আবার উপরের দিকে উঠে যাই না। So first কি করলাম, this way we got, so wow, hey are you all right, are you all right, hey what's up, are you all right, wow, are you all right, are you all right, are you all right, so are you all right? আমাদের যে কোশ্চেনটা, আমাদের যে এটা ছিল যে ওয়ার্ডের উচ্চারণটা কি হবে, আমরা অনেকেই ওয়ার্ডের উচ্চারণ লিখে পাঠিয়েছেন, আমরা একটু দেখি। একজন লিখেছে স্যার গোরমেট, উনিও রিপিট করেছেন, এটা হচ্ছে গামেট, ফাইন, একজন লিখেছেন গমেট, গামেট, গোমেট, লিখেছেন গোমেট, গৌমেট, তারপরে গোমেট, as expected, আমি বলবো যে as expected, যেভাবে আসলে, হ্যাঁ as expected, যেভাবে আশা করছিলাম সেভাবে আসছে। এটা কারো দোষ নয়, কারণ সবাই বানান ভিত্তিক উচ্চারণ। তবে আমি এই অনুষ্ঠানে আসতে পারে যেটা বোধ করছি যে তোমার মাধ্যমে আমি সবাইকে জানাতে পারছি যে একটা বিষয়, যে আজকের থেকে ভুলে যাব আমরা যে বানান থেকে ইংরেজি শব্দের উচ্চারণ আসে, এটা ডোন্ট ডেয়ার। হ্যাঁ, আমরা এটা যেন আর কল্পনাও না করি। সো লাইক আমরা যখন প্রথম পরিচয়ে কোনো মানুষের সাথে পরিচিতি আসে আমাদের, তখন কিন্তু তার নাম জিজ্ঞেস করি আমরা। সো ইংরেজি শব্দ নিয়ে যখন একটা শব্দ, নতুন শব্দ, যেমন সবার কাছে এই শব্দটা নতুন, আমি জানি অনেকের কাছেই নতুন, দু একজন হয়তো জানেন, তারপরেও যারা আমরা দেখছি তাদের কাছে নতুন শব্দটা, এবং এই শব্দটা ওরা ওদের মতো করে বানাচ্ছে, মানে যেভাবে ওদেরকে ট্রেন্ড আপ করা হয়েছিল যে ফ্রম দ্য স্পেলিং ইউ গো ফর ইট, তাহলে ওরা ওইভাবেই বানাচ্ছে। তো এটা আমি বলে দিচ্ছি, বা ওরাও নিজেরাও পারবে। কি করতে হবে, আমাদেরকে অনলাইনে ডিকশনারি যেগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রত্যেক দিনের কাজ হবে টু চেক দ্য the names of the words. So this one is gourmet. স্যার আমরা ওয়ার্ডের সঠিক উচ্চারণটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে gourmet, 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 gourmet। হ্যাঁ, এটা কোয়ালিটি। লাইক আমরা যদি বলি যে মানে যে রেস্টুরেন্ট, এই যে কথাটা বললাম রেস্টুরেন্ট, সবাই আমরা বলি রেস্টুরেন্ট, আসলে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, গোমে রেস্টুরেন্ট, মানে কোয়ালিটি ফুড তারা সার্ভ করে, সার্ভিস দেয়, সেটা হচ্ছে গোমে রেস্টুরেন্ট। অথবা আমরা যদি বলি যে কোয়ালিটি গোমে রেস্টুরেন্ট, গোমে না, গোমে আলাদা করে বলা যাবে না। শুরুতে আমাদের এই যে যেটা একটা ব্যাপার আছে যে এমফাসাইজ দেওয়া,
দুটো syllable আছে এখানে, syllable, two syllables are there. The first one is emphasized, so gourmet এভাবে বলতে হবে আমাকে, gourmet, 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 go, gourmet. o, look at my face, this is o, round your lips, that is called, that is the phonetics, how you round your lips, how to pronounce this sound. So gourmet, gourmet, so আমরা বলতে পারি যে gourmet. It was a gourmet meal. Really, it was a gourmet meal. And gourmet coffee. Gourmet coffee. Oh, gourmet means quality food. Quality. Quality And food. So also, we can say gourmet meal. Service. Providing restaurant. Quality service or quality food, that is quality gourmet. Service or quality food. Gourmet. Wow. ঢাকা শহরে একটা রেস্টুরেন্ট আছে, ঢাকা শহরে একটা রেস্টুরেন্ট আছে এই নামে, gourmet restaurant. একজন লিখলেন যে gourmet restaurant. Yeah, gourmet restaurant. So sir, আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এইখানে একটা ধরেন এই সেন্টেন্সটাতে লেখা আছে can you put, আমরা দেখেন বাংলাদেশে আমরা বলি put, হ্যাঁ, ইংলিশে আমি জানি যে স্যার খ প ঠ এই ওয়ার্ডের উচ্চারণগুলো একটু বেশি স্পষ্ট শোনা যায় আমাদের কাছে, যদিও আমরা এই জিনিসগুলোতে একটু সচেতন, বা অনেকগুলা I mean সাটল জিনিস আছে বা সাটল এক্সপ্রেশনস আছে, প্রনাউন্সিয়েশন, যেগুলো আমরা হয়তো ওরকম সচেতন না, বাট এই যে ফ থ খ এগুলোর ব্যাপারে একটু সচেতন। তো এখানে আমি দুইটা সাউন্ডকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি স্যার, একটা হচ্ছে খ যেমন ক্যান, একটা হচ্ছে ওই যে ফুট। তো স্যার এই উচ্চারণ, এই পুরো সেন্টেন্সটা এটা ওই জিরো থেকে হিরো বই থেকেই নেয়া। তো স্যার এটা যদি আপনি একটু উচ্চারণ করে আমাদেরকে একটু পড়ে দিতেন বা শিখিয়ে দিতেন, আমরা এটা একটু উচ্চারণ করে তারপর আমরা প্র্যাকটিস করতাম, এবং এইভাবে প্র্যাকটিস করলে হয়তো আমরা আরো অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো। Can you put this book, কিন্তু আরেকটু অন্য জিনিস করে ফেললাম, টটাকে গ্লোটাল ট করে ফেললাম। Can you put this book? Can you put this book? Can you put this book? Can I put this book? আমি নরমালি যাচ্ছি, এরকম করা লাগবে, not that. Can you put? I'm you know, the releasing more air from my lung, and you know, I'm just accumulating the air in my mouth cavity. মুখের ভেতরে বাতাসটাকে একটু জমিয়ে নিয়ে এই 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে রিলিজ করছি, I mean with force, তখন এটা আসলে বলা হয় যে aspirated sound, এটা aspirated হয়, বা অর্থাৎ সোজা বাংলায় বলি বাতাস একটু বেশি দিতে হবে, ফোর্সফুলি বাতাসটা বের করতে হবে, লাইক বাতাস মুখ খুলতে যাচ্ছে না, লাইক when you, এখন তো মধুমাস, তো when you jackfruit, think about the jackfruit, when you take jackfruit, তখন হয় কি যে মুখের ভিতরে আঠা লেগে যায়, অনেক সময় যখন কাঁঠাল খেতে যাই আমরা, তো মুখের ভিতরে আঠা লেগে যায়, ঠোঁটটা আটকে গেছে, খোলা যাচ্ছে না, ওই অবস্থা যদি চিন্তা করি, think about that situation, then try to release the air from your mouth, it works like that, put primary, মানে একটা আঠা লেগে আছে এরকম প বলার সময়, মানে we are trying to try primary president. He's the president. And primary, this is my primary school. Yeah, and you know the pencil, or can you I need to better student, right? Better student. এটা নিয়ে একটু আগে ওসব দুষ্টামি করছিলাম যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলের মানুষরা যেমন এ বলতে পারে না, ওরা সবকিছুতে এ বলে, not bad, better, not better. Interchange করে দুটো vowel sound, a is interchanged by a, like তুমি যদি মানে a sound করে ba, or bad, মানে sit down on the bed, like that. তো স্যার আমি আমাদের সময় তো স্যার আপনি জানেন যে আমরা আসলে 1 ঘন্টার একটা শো করি, তো সময় আপনার কাছ থেকে স্যার সারা দিন যদি আজকে সারা রাত যদি ফোনেটিক্সের আমি যদি এরকম তালিম নিতে থাকি, আপনার কাছ থেকে লেসন নিতে থাকি, তাহলে যে
যে ব্যাপারটা হবে যে তাও আমাদের এই যে মানে মজা লাগা ভালো লাগাটা শেষ হবে না। তো স্যার আমরা একটা জিনিস শুধুমাত্র বলবো, সেটা হচ্ছে যে আপনাদের আশীর্বাদ পাওয়া, আপনাদের সান্নিধ্যে এসে কিছু শিখতে পারার মানে সৌভাগ্য অনেকের হয় না। আমি গ্রেটফুল, আমি খুব লাকি যে আপনার মতো এরকম একজন মানুষের কাছ থেকে আমি ফনেটিক্সের ডিটেলস খুঁটিনাটি জানতে পারছি বা শিখতে পারছি ডিরেক্টলি ফ্রম ইউ। সো ইউ আর মাই মেন্টর, ইউ আর মাই গুরু ইন ফনেটিক্স ফিল্ড। স্যার খুবই ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাঙ্কস। আই মিন thanks a lot that you are here. It means a lot for me, it means a lot actually for the viewers as well, I hope, because আজকে যারা এনজয় করেছেন I'm sure they are not going to forget this session today with you. এটা কেউ ভুলবেন না, আপনারা সবাই আপনাদের টাইমলাইনে দিয়ে দিবেন আজকের যে ইংলিশের যে উচ্চারণ, কথা বলার যে একটা মজা, এটা যে একটা ডিফারেন্ট থিং, মানে এটা একটা রিদম। এই যে এটা যদি কারোর ভেতরে না ফিলটা ঢুকে যায় তাহলে সে ইংলিশের নেশায় পড়ে যাবে। এবং সেই নেশা লাগানোর মতো মানুষ আমাদের আশেপাশে আছেন। সাইফুরস আছেন আপনাদের পাশে 18 বছর ধরে। আর একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, ঘোষণাটা হচ্ছে যে আপনারা যারা অনলাইনে ঘরে বসে ইংলিশটা স্পোকেন কোর্সটা করতে চান, তারা আমার ব্যাচের অফার করা আছে। আমার দ্বিতীয় ব্যাচ খুব দ্রুতই ফিল আপ হয়ে গেছে। অনেকের রিকোয়েস্টে আমি তৃতীয় ব্যাচ অফার করেছি প্রতি শনি সোম বুধ ঠিক 9টায় আমার ব্যাচ শুরু হবে। আপনারা যদি আমার ব্যাচে জয়েন দিতে চান তাহলে অবশ্যই এই কমেন্টের আপনারা এই যে ক্যাপশনের উপরে আমার লিংক নাম্বার সবকিছু দেওয়া আছে, আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, লিংকে গিয়ে ভিজিট করতে পারেন। এবং যারা ঘরে বসে স্পোকেনটা প্র্যাকটিস ভালো করে, যাদের কাছে এই বই দুটো আছে, অবশ্যই বইগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন। দিজ আর ভেরি ইন্টারেস্টিং বুকস। আপনি একবার পড়া শুরু করলে আপনি পড়ার একটা মানে টেস্ট পেয়ে যাবেন ডিফারেন্ট। এবং পাসপোর্ট গ্রামার, এই বই দুটো যাদের কাছে আছে রেগুলার পড়েন, কোনো কিছু না বুঝলে আমাদেরকে নক দেন। আর যদি আপনি না থেকে থাকে আপনাদের বাসায় এখনো পর্যন্ত, আমি বলবো যে খুব দ্রুত এগুলো কালেক্ট করে ফেলেন। এবং বইগুলো কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারে ফোন দিতে হবে। বইয়ের জন্য এই নাম্বারে ফোন দেন, ফোন দিলে আপনি কুরিয়ার করে বা ঘরে বসেই বাসা থেকে নিয়ে নিতে পারবেন। তো স্যার আমরা শেষ করার আগে স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং এই জেনারেশনের কাছে বা যারা ইংলিশ লার্নার্স আছে তাদের কাছে আপনার এক্সপেকটেশন কি, মানে আপনি আপনার কখন নিজেকে সার্থক মনে করবেন যে এই মানুষগুলো কোন পর্যায়ে গেলে বা কিভাবে কি করলে আপনি মনে করবেন যে না ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ উইল বি স্যাটিসফাইড। তো আপনি কখন এটা ফিল করবেন, এবং আমাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। থ্যাংক ইউ শোভন। যেটা হচ্ছে যে আই এম লুকিং ফর সাম টর্চ বেয়ারার্স, যারা আসলে আমাদের বয়স হচ্ছে, একসময় হয়তো নাই হয়ে চলে যাব। তো আমি চাচ্ছি যে আমরা যারা পরিশ্রম করেছি, এতদিন পরিশ্রম করছি, তাদের হয়ে তোমরা যারা আছো তারা যেন এই মানে টর্চটাকে সামনে বহন করে নিয়ে যেতে পারো, এক ব্যাপার। আর আমি কিন্তু ব্যক্তিগতভাবে 10 বছর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জিএম হিসেবে কর্মরত ছিলাম। তো সেখান ক্ষেত্রে যে সমস্যাটা দেখেছি আমি, বিকজ আমার আন্ডারে কিন্তু প্রতিদিন ট্রেনিং দেওয়া হতো প্রায় 50 জনের মতো এক্সিকিউটিভ যারা ছিল, ইভেন দ্য সেলস পিপল ছিল, প্রতিদিন সকালে বসতাম। তো ওদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো থেকে আমি শেয়ার করছি সবার সাথে, যে আজকে আমরা যখন ইংরেজি পড়ার চেষ্টা করি ছোটবেলা থেকে, সেই জায়গা থেকে যদি আমরা সুন্দর করে না পড়ি, তাহলে ভবিষ্যতে গিয়ে যখন আমরা আমাদের পড়াশোনা শেষ করব, মানে গ্রাজুয়েশন পরে যখন আমরা চাকরি বাকরি বলি, ব্যবসায় বলি, আমরা আউটসোর্সিং বলি বা যাই বলি না কেন, তখন কিন্তু এই ইংরেজি বোঝার ব্যাপারটা, মানে তখন ওই যে হাটে গিয়ে ওই যে কি বলে রসগোল্লা খাওয়ার ব্যাপারটা বকের মতো, তাহলে খাওয়া যাবে না, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো যাই হোক, এখন থেকেই যেন আমরা সচেতন হই, এবং যারা দেখছি আমরা, এবং বলা যায় যে যারা আমরা ইংরেজির প্রতি আসক্তি আছে, আসলে এটা তো সারা হবে না, ইংরেজি লাগবেই আমাদের, যত কথাই বলি। তার সাথে প্রমিত বাংলাও আমাদের শিখতে হবে, কারণ উপস্থাপনা একটা বড় বিষয়। তো আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা কতদিনে দেখবো যে একটা জনগোষ্ঠী দায়িত্বভার নিয়েছে, উইথ অল রেসপেক্ট টু দ্য টিচার্স যারা আছেন, স্পেশালি প্রাইমারি লেভেল টিচার্স, তারাও যেন এগিয়ে আসেন। আমরা আছি সবাই, সাইফুস তো আছেই। তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই আসলে শোভন আজকে, যে আমি যে লোকটির প্রতি শ্রদ্ধা নিবেদন না করে পারছি না, সেটা হলো আমাদের শ্রদ্ধেয় সাইফুর রহমান খান স্যার। এবং আমি সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করছি, মানে উনি তো আল্লাহ অনেকদিন তাকে আরো বাঁচিয়ে রাখুক। আমি এই কারণে বলছি যে আজকে যারা ইংরেজি পড়াচ্ছে, এতটুকু আমরা পড়াতে পারি, বা যারাই আজকে দাবি করছে যে ইংরেজি পড়াচ্ছে, বা মোটামুটি আমরা বলবো যে ইংরেজি শিক্ষণ ক্ষেত্রে তাদের খানিকটা নাম হয়েছে, তারা কিন্তু আমরা যদি তাদের রুট খুঁজতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে
সবাই সাইফুরসের সাথে রিলেটেড আছে। এটা আমি আমার মানে এই জায়গাটা থেকে আমি ওই মানুষটাকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে চাই। এবং আজকে আমি অনলাইন সবার সাথে অনেকদিন আমি প্রকাশ করি না আসলে কাউকে, তবে আমি একটা ব্যাপার আজকে না বলে মানে আমাকে নিজেকে আসলে ধরে রাখতে পারছি না, যে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড লাকি টু হ্যাভ দিস জেন্টলম্যান অ্যাজ মাই ক্লাসমেট। উই স্টাডিড টুগেদার অ্যাট কলেজ। এটা না বলেই পারলাম না আমি, যে আমি এই ভদ্রলোককে আমার আমার সহপাঠী হিসেবে পেয়েছি। আমি মানে উনি আমাকে মানে আমি পেয়েছিলাম সোজা কথা কলেজ লাইফে, এবং সেটাই বলবো যে আমি লাকি অ্যান্ড হ্যাপি টু হ্যাভ হিজ অ্যাজ মাই ক্লাসমেট। আর আমি বলবো যে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের রুট আসলে সবারই সাইফুরস এবং সাইফুর রহমানের হাত ধরেই তাদের পথ চলা। তো আমি এই লোকটার প্রতি শ্রদ্ধা আবার জানাই, আবার ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে সাথে যারা আমরা দেখছি সবার প্রতি অনুরোধ যে আপনারা প্রমিত ইংরেজি চর্চা করুন। অ্যাকসেন্ট নিয়ে ভাবার দরকার নাই কোনটা। আবার আমি বলছি, আপনি লাল শার্ট কিনবেন না নীল শার্ট কিনবেন, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। সো ইউ গো ফর আমরা যখন পরিশ্রম করেই বড় হচ্ছে, তাহলে আপনি you can take the US in a stream or you can take the UK stream, it's up to you. আপনারা একটু পড়াশোনা করুন। এবং আজকের থেকে যেটা আমার একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে forget the style, I mean the how do you get pronunciation, don't even dare to get sounds from spelling, because English is a non-phonetic language. তার মানে হচ্ছে যে ইংরেজি শব্দের উচ্চারণ বানান নির্ভর নয়, যা কিনা আজকে আমরা গরমেট গমেট গামেট যা কিছু আছে সবকিছুতে পেয়েছি, রাইট? সো এবং শোভন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এই তোমার এই সুন্দর প্রচেষ্টা। আই অ্যাপ্রিশিয়েট, রিয়েলি অ্যাপ্রিশিয়েট your effort that you are investing to the the development of the people in the society. স্যার অ্যাকচুয়ালি এটা আমাদের সবারই রেসপন্সিবিলিটি। আপনিও এত বছর দীর্ঘ লম্বা সময় 16 বছরের বেশি সময় ধরে মানে একটা পার্টিকুলার ফিল্ড নিয়ে কাজ করছেন, যেটা দিয়ে মানুষের অন্ততপক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে নিজেদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারে। সো আপনাদের কাছ থেকেই শেখা, স্যারের কাছ থেকে, সাইফুর রহমান খান স্যারের কাছ থেকে শেখা, আপনার কাছ থেকে শেখা, যে আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, আমাদের শেখারই একটা রেসপন্সিবিলিটি থাকে, যেটা হচ্ছে যে শেখানো। তো আমরা যতটুকুই জানি, যে যতটুকুই পারি আমরা চেষ্টা করি আমাদের আশেপাশের যারা আছে তাদেরকে যেন আমরা শেখাতে পারি এবং তাদের জন্য শেখার সুযোগগুলো করে দেয়। এবং আপনারা সবাই জানেন যে আপনি শুধু এই কয়জন চেঞ্জ হলে এটা বাংলাদেশের মানুষের বা পৃথিবীর যদি বলি 0.0000001% চেঞ্জ হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের আরো মানুষ দরকার, আমাদের পুরো নেশনটাকেই একসাথে চেঞ্জ করা দরকার। এবং তার জন্য কিন্তু সাইফুর রহমান খান স্যার এবং সাইফুরস নিজেই মানে সাইফুরস এজ এ ইনস্টিটিউশন এটাই আমাদেরকে সবাইকে সার্ভ করে যাচ্ছে ফর লাস্ট 18 ইয়ার্স অ্যান্ড মোর দেন 18 ইয়ার্স। আমি বলবো তারও বেশি সময় ধরে, 20, 22, 25 বছর, 2 যুগেরও বেশি সময় ধরে সাইফুর রহমান খান স্যার একদম অকারান্তরে ট্রাই করে যাচ্ছেন এই মানুষ আমাদের জন্য লক্ষ লক্ষ মানুষের মানে চেঞ্জ করে যাচ্ছেন। সো আমাদের একটা রেসপন্সিবিলিটি, আপনারা জানেন যে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টায় আমাদের এই ফ্রি সেশনটা হয়। আপনারা জয়েন দেন, সাইফুরসের সাথে কানেক্টেড থাকেন এবং অবশ্যই আপনার একটা দিনও ইউ উইল নট ফিল লাইক দ্যাট ইউ ডিড নট লার্ন এনিথিং, ইউ উইল নট ফিল লেস, ইউ উইল নট ফিল লেফট আউট। সো এটাই আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। আমি স্যার লাস্ট বাট নট লিস্ট আপনাকে আবারও স্যার অনেক ধন্যবাদ। অসাধারণ সেশন হয়েছে স্যার, ইটস রিয়েলি ভেরি মেমোরেবল এবং ইট উইল বি মেমোরেবল ফর এভার ফর মি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্যার আমি এটা আমার স্মৃতিতে আমি রেখে দিব সবসময়ের জন্য। এটা আমার জন্য একটা গ্রেট প্রিভিলেজ এটা। এবং আমি জানি যে আমি যত বড় হব, যখন আরো বড় হব, আরো হয়তো একসময় বার্ধক্যে যাব, কিন্তু আমি চাইবো যে এই মেমোরিটা যেন আমার সাথে থাকে। সো আমরা স্যার চাই যে আপনি আরো অনেকবার আমাদের শোতে আসেন। এই ক্লাসগুলো স্যার আমাদের সাথে আপনাদের সাথে অনেকে এনজয় করেছে। আজকে আমার সবচেয়ে বেশি ট্রাফিক ছিল এবং আমি দেখতে পাচ্ছি যে আজকের এসো পড়তে বেশি শোয়ের সবচেয়ে বেশি লাইকস পড়েছে কিন্তু স্যার আপনার শোতে, এবং সবচেয়ে বেশি কমেন্টস। সো আমার কাছে খুব ভালো লাগছে এবং আই হোপ ইউ অলসো এনজয়েড স্যার, এবং আবার আসবেন স্যার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছিলেন এসো পড়তে বসে, এবং আজকে আমাদের পর্ব এখানে শেষ। আগামীকাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন এবং বাসায় থাকবেন ফর শিওর। Stay happy, stay healthy, and try to stay safe. Thank you. Assalamu alaikum.